আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন বান্দারা শোনো, যখন এই কুরআনুল কারীম যখন তোমাদের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, ওয়াইযা কুরিয়াল কুরআন, কোরআন যখন পাঠ করা হবে তেলাওয়াত করা হবে, তখন চুপটি করে বসে থেকে তোমরা মনোযোগ দিয়ে কোরআনুল কারীমকে শুনবা। আর চুপ করে যখন শুনে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন চুপ করে মনোযোগ দিয়ে যারা কোরআন শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায়, লাআল্লাকুম সম্ভবত আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন রহমত নাজিল হবে খেয়াল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে যখন কথাবার্তা যখন শেষ করলেন, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সেই দিন ছিল প্রচন্ড শীতের রাত, আর চাঁদনি রাত ছিল। আসমান থেকে আসমানের সেই চাঁদটা যেন গোটা পৃথিবীকে সুন্দর করে জ্যোৎস্না ছড়িয়ে দিয়ে আলোকিত করেছে। একজন মানুষ চাঁদনি রাতে হেঁটে যাচ্ছে, সুন্দর করে তার হেঁটে যাওয়ার দৃশ্যগুলো দেখা যায়। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিলেন, আর চাঁদনি রাতে রাসূল হেঁটে যান। একটি পাহাড়ের পাদদেশে বসে আছেন অনেকগুলো সাহাবী। আল্লাহর নবী সুন্দর করে সেই পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করলেন, কোরআন থেকে তাফসীর করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাফসীর করার দৃশ্যগুলো হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখছিলেন আর ফলো করছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি দেখতে পেলেন আসমান থেকে অবারিতভাবে আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলো নবীর উপরে ঝরছে, আর যারা সেই জায়গায় বসে আছে ওই জায়গাতে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো পানিগুলো ওই মানুষগুলো সাহাবীদের উপরে আল্লাহর নবীর উপরে পড়তেছিল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, ঘরের মধ্যে গামছা রেডি করলেন। আমার নবীজি ঘর থেকে বের হয়ে গেছেন, প্রচন্ড শীতের রাত, আর শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে শরীরটা ঠান্ডায় কষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন ঘরের মধ্যে আসবেন সুন্দর করে আমি তার শরীরটা মুছে দেব। আল্লাহ নবী যখন শেষ করলেন আলোচনা, তাফসীর শেষ করলেন, কোরআনুল কারীমের আলোচনা শেষ করে বাড়িতে চলে এসেছেন। হুজরার মধ্যে যখন ঢুকলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করলেন, তার শরীরের মাঝে কোনো জায়গায় একটা ফোঁটাও বৃষ্টির পানি নাই। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন থেকে যখন সাহাবীদেরকে আপনি সুন্দর করে তাফসীর শোনাচ্ছিলেন, কোরআন থেকে যখন সুন্দর করে তেলাওয়াত করে তাদেরকে কোরআন সম্পর্কে জ্ঞান দান করলেন, আমি দূর থেকে ফলো করেছি, আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলো আপনার উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন বৃষ্টির ফোঁটা? যেই ফোঁটা আপনার উপরে পড়লো আর একটা ফোঁটাও দেখা যায় না। আমি ঘরের মধ্যে আপনার শরীরে কোনো বৃষ্টির পানি পেলাম না। এটা আসলে কিসের পানি ছিল আমাকে জানিয়ে দেন। রাসূল বলছেন, আয়েশা রে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আয়েশা, এমন তো পানি, এটা সাধারণ কোনো পানি নয়। ওরে আয়েশা, এটা তো এমন পানি যখন কোন মানুষ কোরআন শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে রহমতের ফোঁটাগুলো
বৃষ্টির মতো করে ঝরতেছিল। ওই রহমতের ফোঁটা সাকিনা আকারে আমার উপরে ঝরতেছিল, সাবিদের উপরে ঝরতেছিল রে আয়েশা। আর তুমি সেই চর্ম চোখে সেই দৃশ্য দেখতে পেয়েছো। ওইটা পৃথিবীর কোনো সাধারণ পানি ছিল না, বৃষ্টির কোনো পানি ছিল না, কোরআনের বরকতে সেইটা রহমতের পানি ছিল। আর সেই রহমতের পানি কোনদিন মানুষের শরীরটাকে ভেজাতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেছেন লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। মুত্তাফাকুন আলাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যখন কোন জায়গায় কুরআনুল কারীমের যখন আলোচনা হয়, তাফসীর হয়, এটা একটা জান্নাতের বাগান হয়ে যায়, পার্ট অফ হেভেন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চতুর্পাশে অগণিত ফেরেশতাগুলো আপনাদেরকে ঘিরে রেখেছে, আমাদের ঘিরে রেখেছে। একটা ফেরেশতার উপর আরেকটা ফেরেশতা আসমান পর্যন্ত চলে গেছে, আর প্রতিনিয়ত আমাদের জন্য মাগফিরাত কামনা করছে। যতক্ষণ বসে থাকবো সগীরা গুনাহ ঝরে যাবে, আর আমাদের জন্য ফেরেশতারা রহমতের যে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আমরা বসতে পেরেছি, বসতে পেরে কষ্ট না মনটা ভালো? মনটা ভালো তো, অসুবিধা নাই তো আমার ভাইয়েরা? তাহলে সেই মাহফিলে আমরা বসেছি। আল্লাহ গো, আজকে আমাদের সেই মাহফিলটাকে তুমি সাকসেসফুল করে দাও। বলেন আমিন। আমাদের সবাইকে কোরআনের সঠিক জ্ঞানগুলো অর্জন করে আমল করে তোমার জান্নাতের পথের যাত্রী বানিয়ে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কিন্তু সেই কোরআন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে, যখন কোরআনুল কারীম নিয়ে কথা বলা হয়, আজকে এই কোরআনটাকে বানচাল করে দেওয়া, কোরআনকে বাতিল করে দেওয়া, ইসলাম বিদ্বেষী শক্তি, ইসলাম বিরোধী শক্তিও আজ আছে না না? কথা বলেন, আছে না নাই? আবু জেহেল যখন বলেছিল যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কি করবে? তোমরা সেটাকে স্টপ করে দাও, বন্ধ করে দাও। এক পক্ষ সে আজও আবু জেহেলের সে উত্তরসূরি আছে না নাই? কিন্তু আপনাদের একটা আশার বাণী শোনাই আমার ভাইয়েরা, আজকে কোরআনকে শুধু বাংলাদেশের জমিনে যে কোরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তা নয়। আজকে কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানের দিকে তাকিয়ে দেখেন, পার্শ্ববর্তী দেশ আরাকানের জমিনে তাকিয়ে দেখেন, আরো পার্শ্ববর্তী দেশ চীনের গ্যাংগুন প্রদেশ, উরুগুয়ে প্রদেশের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন। তাদের কোরআনকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছিল, মসজিদগুলোকে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, জায়নামাজ হাতে ধরতে পারতো না, তাসবিহ নিতে পারতো না। ঘরোয়া পরিবেশে মুসলমান যে কোরআনের ব্যাখ্যা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদ পড়বে, এটা পর্যন্ত চীন সরকার বন্ধ করে দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন শুধু তাই নয়, চীন সরকার, চীনের আমাদের মুসলিম মা বোরকা পরে রাস্তায় বের হবে, ইউনিভার্সিটিতে যাবে, প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবে, চীনে বোরকা পর্যন্ত মেয়েদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন তুই আমার কোরআনকে নতুন করে তৈরি করতে চাস, আমার আইনকে বন্ধ করতে চাস, তুই মেয়েদের বোরকা নষ্ট করতে চাস, কিন্তু আমি আল্লাহ তোদের এমন বোরকা দিয়ে প্যাকেট করব তোরা প্রত্যেকটা পুরুষ সুদ্ধা বোরকা পরবি। কতক্ষণ ঠিক কিনা? ওরা চেয়েছিল ইসলাম শেষ করতে, ওরা চেয়েছিল মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করোনা একটা ভাইরাস দিয়ে দিল, যেই ভাইরাসের আতঙ্কে গোটা চীন আতঙ্কিত, গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে গেছে। এমন অবস্থা, মেয়েরা তো বোরকা পরে, হিজা তারা তো নেকাবটা দিয়েই দেয়, ছেলে মানুষও, তারা পুরুষ মানুষও মুখের শুধু চোখটা বাদ রেখে এমন কোন শরীরের জায়গা নেই যে জায়গা তারা আবৃত করে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আর শয়তানের বাচ্চারা এখন শুক্রবার দিন মসজিদে যাওয়া শুরু করছে। তারা চেয়েছিল ইসলাম বন্ধ করে দেবে। আল্লাহ কয় তুই আমার একটা মুসলমানকে মারবি, 1000 কাফের মুশরিকদেরকে আমি মুসলমান বানায়া তোদের দিয়ে আমি আমার কোরআনটাকে, এই কোরআনুল কারীমের এই দ্বীন ইসলামটাকে আমি তোদের দিয়েই বাস্তবায়ন করে ছাড়বো। এই ওয়াদাটা কার?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার ওয়াদা? আল্লাহ বলেছেন আমি আমার এই কোরআনের সিকিউরিটি দেব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আর আল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদার প্রতিশ্রুতির কখনো ব্যতিক্রম করেন। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওয়াদাটা সত্য, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর চাইতে ওয়াদা সঠিকভাবে রাখতে পারে, সবচেয়ে বেশি প্রতিশ্রুতি রক্ষা করতে পারে আল্লাহর চাইতে এমন কেউ কি দুনিয়াতে আছে? কথা বলেন না কেন? আছে। আমার ভাইয়েরা, সে আল্লাহ ওয়াদা দিয়েছে এই পৃথিবীতে কোরআন যতদিন থাকবে, হকপন্থী আলেম হকপন্থী মুসলমান যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন এই পৃথিবীতে কোরআন থাকবে ততদিন শয়তানও থাকবে, যতদিন এই পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের লোক থাকবে, ওই তার বিপক্ষে আবু জেহেলের গোষ্ঠীও থাকবে। কতক্ষণ ঠিক কিনা? তবে আপনাদের আশার বাণী জানিয়ে দেই আমার ভাইয়েরা, বাংলাদেশে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, আজকে এটা দেখার সুযোগ নেই। আমরা যখন বিদেশে চলে যে মাহফিল করতে যাই, তখন আমাদের প্রথম একটা পরিচয় থাকে। প্রথম পরিচয় আই এম মুসলিম, আমি একজন মুসলিম উম্মাহ, এটা নিয়ে আমি প্রাউড ফিল করি। দুই নাম্বার পরিচয় আমি বাঙালি। কথা বলেন, সেখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হানাফি, কে হাম্বলি, কে মালিকি, সে মাযহাবের কোনো বিষয় আসে না। প্রথম পরিচয় আমি মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি বাঙালি মুসলমান। কথা বলেন মুসলমান ভাইয়েরা, অথচ আজকে শত ভাগে যখন ডিভাইডেড হয়ে গেছে, মুসলমান পাঁচকল্লি ডিভাইডেড হয়েছে, লম্বা টুপি ডিভাইডেড হয়েছে, কেউ আওয়ামী লীগ নিয়ে তাদের রাজনীতি করছে, বিএনপি নিয়ে রাজনীতি করছে, বিভিন্ন দল ডিভাইডেড হয়ে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। তখন কাফের বেঈমানরা চিন্তা করে, তোরা তো সেই মুসলমান নাই, তোদের সেই স্বকীয়তা নাই, তোদের সেই নিজস্ব যে বৈশিষ্ট্য নাই, তোদের চরিত্র তো নষ্ট হয়ে গেছে, তোদের চরিত্রের চাইতে আমাদের চরিত্র আগে তোদের চাইতে ভালো আছে, অতএব তোদের এক ভাইকে মারবো, তোর অন্য ভাই দেখে তামাশা দেখবে, কিছুই বলবে না। আর এই দৃশ্য যখন দেখেছে তখন তারা সুযোগ পেয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স গঠন করা হয়েছে সৌদি আরবে, মুসলিম শক্তিগুলো সহ যখন ওআইসি গঠন করা হলো, কিন্তু এর কোনো কাজ নাই। আরাকানের জমিনে আগুন জ্বলছে, তামাম পৃথিবীর মুসলমানরা দেখেছে, শুধু কিছু দেশ সেটার বিরোধিতা করলেও সক্রিয় কোনো ভূমিকা ছিল না। কথা কোন ঠিক কিনা? আমার হুজুর সাহেব উনি বলেছেন যে হুজুর এমন আলোচনা করবেন এই মুহূর্তে বর্তমান বিশ্বে প্রেক্ষাপটের আলোকে কোন বিষয়গুলো মুসলমানদের পালনীয়, কি বর্জনীয়, বর্তমান সিচুয়েশনের আলোকে এখন মুসলমানদের কি করতে হবে, সেই বিষয়ে কথা বলা দরকার বলে এই কথাগুলো বলছি। শুনতে কি কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের প্রথম যে কথায় উদ্বুদ্ধ করতে চাচ্ছি সেটা হচ্ছে মুসলিম উম্মাহকে এখন এক হতে হবে। কি হতে হবে? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের নবী কয়জন? সব যদি এক হয় তাহলে এত ভেদাভেদ কেন? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হবে করিও বা। তবে কেন এক নও হে মুসলমান, এক হবে করিও বান। ঠিক না? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হবে করিও বা। মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? এক হতে রাজি আছেন না নাই? আমার ভাইয়েরা, মুসলমান যদি আবারও এক হয় তাহলে তাদের কি অবস্থা হয়ে যাবে? হারুন সালতানাত তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। ও মুসলমান ভাইয়েরা, সরকার যখন
বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। বাবরি মসজিদের মধ্যে যখন শাবল দিয়ে, হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে, কুড়াল দিয়ে আঘাত করেছে, আমরা বলবো ও মোদী সরকার, ও বিজেপি সরকার, ও নরেন্দ্র মোদী, পৃথিবীর নিকৃষ্টতম জাহান্নামের কীট ও মুসলমানদের মসজিদে আঘাত করে নাই, तमाम পৃথিবীর 150 কোটি মুসলমানদের কলিজার মধ্যে খন্তা ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 150 কোটি মুসলমানদের কলিজার মধ্যে শাবল ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও মোদী সরকারকে বলতে চাই, ও মোদী সরকার যেন দিল্লির মসজিদের মিনার থেকে মাইকগুলোকে ছিঁড়ে ফেলে দেয় নাই, দিল্লির মসজিদে আগুন জ্বালায় নাই, तमाम পৃথিবীর 150 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মোদী সরকার, তোমাকে বলতে চাই, তুমি যে আগুন জ্বালিয়েছো দিল্লিতে, ওই দিল্লির আগুন তুমি জ্বালিয়ে দিয়েছো আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলি, ওই আগুন চিতার আগুনের মতো দাউ দাউ করে ওই আগুনে তুমি জ্বালিয়ে পুড়িয়ে তোমার সব নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতে দেন, ওই মোদী সরকার আগুন জ্বালিয়ে শুধুমাত্র মুসলমানদের কলিজায় আগুন ধরে নাই, মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করতে চেয়েছে। কিন্তু ও জানে না, ওর শিক্ষা নেওয়া দরকার। করোনা ভাইরাসের জন্য ওই মোদী সরকারকে অপেক্ষা করা দরকার। বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে এটাও সত্য কথা। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আমি বাংলাদেশের জমিনে যখন আমরা আলোচনা করতাম, বর্তমানে গভর্নমেন্টের আগে একটা সরকার ছিল, একটা গভর্নমেন্ট ছিল, তার নাম হলো ফখরুদ্দিন। কথা কয় না কেন? ফখরুদ্দিন। আমরা আলোচনায় বলতাম মাঝে মাঝে দরকার ফখরুদ্দিন, কারণ ফখরুদ্দিন সরকার আসলে পরে মেয়েদের বেহায়াপনা কমে না বাড়ে? কমে যায়। বেহায়াপনা বেরেল্লাপনা অনেকটাই কমে গিয়েছিল। যে মেয়েটা পেট বের করে ঘুরে বেড়াতো, আলকাতরা লাগায় দেওয়ার কারণে অনেক মেয়ে ভয়ের চোটে যায় নাই, বের হয় নাই। কথা কয় না? বোরকা পরার হিরিক পড়ে গিয়েছিল, তারপরে হেলমেট ছাড়া তেল নাই, অনেক কিছুই কিন্তু আইন বাস্তবায়ন হয়ে গিয়েছিল, সেনাবাহিনী নেমেছিল, সব একবারে সব শামসু কোপা শামসুর ভয়ে সব শামসু ছাই হয়ে গেছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ নয় तमाम পৃথিবীতে এরকম মোদী সরকারের দরকার আছে। বলবেন কেন? ডোনাল্ড ট্রাম্পের দরকার আছে, অং সান সুচির দরকার আছে। বাংলাদেশের জমিনে যেমন আমাদের জন্য একজন দিয়েছেন আল্লাহ, এমনও দরকার আছে। কেন দরকার জানেন? বাংলাদেশের নয় तमाम পৃথিবীর মুসলমানদের চরিত্র সংশোধন হওয়ার জন্য এইরকম অং সান সুচি, ডোনাল্ড ট্রাম্পের দরকার আছে। কথা কোন ঠিক কিনা? কারণ তাছাড়া তো সাইজ হবে না। সাইজ না হলে মুসলমানিত্ব নেই। মুসলমান আজকে কাফের বেঈমানদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। চেয়ে দেখেন সৌদি আরবের দিকে, চেয়ে দেখেন तमाम পৃথিবীর দিকে, কোন মুসলমানদের সেই চরিত্র আর নেই যে চরিত্র ছিল আবু বকরের, যেটা ছিল ওমরের, যেটা ছিল আলীর, যেটা ছিল আমির হামজার, যেটা সাহাবা একরামের, সেই চরিত্রকে আমাদের আছে। কথা কার আছে? তাহলে বাটাম পেটা খাবে না কেন? এই পৃথিবীতে মুসলমানদের গজব এসেছে তখনই মুসলমান ঈমান হারা হয়েছে। কথা বলেন, ঈমান হারা হয়েছে যখনই। এজন্য আমি আপনাদেরকে বলি, আবার হতাশার পরে আশার সঞ্চার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তো বাস্তবায়ন হতে হবে, তা না হলে তো হবে না। রাসূল ১৫০০ বছর পূর্বে বলে গেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, সহিহ সিয়াসিত্তার ৬টা কিতাবের, ইবনে মাজাহ এবং নাসাই ২টা কিতাবের মধ্যে হাদিস শরীফ হাদিসটা এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে দুই শ্রেণী, শেষ জামানার দিকে 2 শ্রেণী সফলতা পাবে, জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে হবে। তারা কারা? 1 নাম্বার হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, বাতিলের সাথে মোকাবেলা হবে। ঈসার সাথে যারা সংগ্রামী ভূমিকা পালন করে জিহাদ পরিচালনা করে শহীদ হবে, তারাও সাকসেসফুল হবে, জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার শ্রেণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
1500 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের, যেই যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের ময়দানে যখন মুসলমান ঝাঁপিয়ে পড়ে গেরুয়া হিন্দুদের বিরুদ্ধে লড়াই পরিচালনা করে জাহাজ পরিচালনা করতে গিয়ে শহীদ হয়ে যাবে আমির হামজার মতো, হানজালার মতো করে এইরকম শহীদ হবে যারা, তারাও সাকসেসফুল লাইফ পাবে, তারা মরার পরে তারা জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই মোদী সরকারকে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের জন্য আমরা রেডি হয়ে গেছি। তোমরা যখন দিল্লির মসজিদে আগুন লাগিয়ে দিয়েছো, ও মোদী সরকার তুমি যুদ্ধের দামামাবাজি দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে গেলাম, আমরা রেডি হয়ে গিয়েছি। ওয়েলকাম জানাই, কনগ্রাচুলেশন জানাই, স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই তোমাকে। নতুন বদর, নতুন উহুদের ময়দানে तमाम পৃথিবীর মুসলমান রেডি আছে, বলেন ঠিক কিনা? ও মোদী সরকার, তুমি যেন ঘোষণা করে দিয়েছো আমাদের বাংলাদেশের 18 কোটি নয় 16 কোটি তাওহীদি জনতা, পাকিস্তানের 20 কোটি মুসলমান, আফগানিস্তানের 10 কোটি মুসলমান সহ तमाम ভারতবর্ষের আশপাশের প্রত্যেকটা মুসলমান আমরা রেডি হয়ে গেছি। ভারতের 35 থেকে 40 কোটি মুসলমান সব সুদ্ধা তোমার সাথে চ্যালেঞ্জ করছি, দিল্লির সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধের ময়দানে অবশ্যই আমাদের বিজয় হবে, কিছু ভাই শহীদ হয়ে যাবে, আমরা পরোয়া করি না। তোমাকে শহীদ হওয়ার তামান্না নিয়ে গাজওয়াতুল হিন্দ যদি এখনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাস্তবায়ন করতে এখনই হুকুম হয়, কে কে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত হাত দেখায় দেন। আলোচনা করবেন ভাই, জানেন এমন একটা পরিবেশ পরিস্থিতি ইউটিউবে ফেসবুকে মোবাইলের ভিতর আসতেই দেখা যায় মায়েরা দোয়া করছে, বলে আল্লাহ আমাদের এই হিন্দু মুসলমানদের তুমি আল্লাহ কবুল করে নাও, আমাদের ঈমানগুলোকে কবুল করো, ইয়া পরওয়ারদিগার আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও, আমাদের শহীদকে তুমি কবুল করে নাও, আমাদের আমলগুলোকে কবুল করে নাও। এরকম করে মুসলিম বোনগুলো সেই হিন্দুস্তানের সেই দিল্লির সেই জায়গাতে তারা ফরিয়াদ করে কাঁদছে, বলছে তারা সুন্দর করে হিজাব পরে পর্দা করে একটা লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে গেছে মোদী সরকারের বিরুদ্ধে, আর পাখির মতো করে গুলি করে করে আমাদের মুসলিম ভাইদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। तमाम পৃথিবীর জাতিসংঘ বলেন সব সংঘ আজকে সব নিশ্চুপ। আজকে বাংলাদেশেও দেখা যায় না যারা টকশোর মধ্যে সুলতানা কামাল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু আর এই যে সমস্ত শারিয়ার কবিরের মতো নাস্তিক আছে, তারা টকশো দিয়ে আর বলে না যে মোদী সরকার ভুল করছে। কথা কয় না, কথা বলে না, আছে নেই। আজকে तमाम পৃথিবীতে মুসলমানদের উপরে দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলছে, করে মুসলমানদের হেফাজত করে বলেন আমিন, হুজুর বলেন না আমিন। তাদের অবস্থা কেমন একটু খেয়াল করে শুনেন। আমি অনেক আগে এই গানগুলো গাইতাম, দেখি 7 থেকে 10 বছর আগের কথা, সেই গানগুলো এখন থেকে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। বলবো আমি, ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়, রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায়, রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায়। দিল্লিতে আজ চেয়ে দেখো মুসলিমদের দুর্দশা, কাশ্মীরিদের যাচ্ছে ভেঙে, কাশ্মীরিদের যাচ্ছে ভেঙে রঙিন স্বপ্ন বাসা, ঠিক না? দিল্লিতে আজ চেয়ে দেখো মুসলিমদের দুর্দশা, কাশ্মীরিদের যাচ্ছে ভেঙে রঙিন স্বপ্ন বাসা, চতুর্দিকে কত হাহাকার, মজলুমানের আর্ত চিৎকার, দুঃখের সাগরে ভাসছে তারা, ওদের কি কেউ নেই বাঁচাবার, খোদা ওদের রক্ষা করো, আছে ভীষণ যন্ত্রণায়,
রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায়, ওরা ভীষণ কষ্টে আছে, ওরা এখন অসহায়। রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আসল সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি বলছি আল্লাহুম্মা আমিন। এখন আসেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা সূরা বুরুজ থেকে আমরা শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হব। এটা এমন একটা সময়ে, এমন একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই অবস্থা যেন বর্তমান অবস্থার মতোই। বলেন ঠিক কিনা? মক্কি জিন্দেগির ঘটনা। মক্কায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে, সাহস যোগাতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, যে সূরাগুলো নাজিল হয়েছে, তার মধ্যেও কিন্তু একটা সূরা, তার নাম সূরাতুল বুরুজ। আসুন আমরা সে আয়াত থেকেই কথা বলবো। প্রেক্ষাপট বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি সরাসরি আয়াতের দিকে চলে গেলাম যে এখান থেকে আল্লাহ কি শিক্ষা দিতে যাচ্ছেন সে কথাগুলো আমরা আস্তে আস্তে করে জেনে নিতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অসুবিধা নেই তো? সবাই একটু সুন্দর করে শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আমরা পানাহা চেয়ে নিয়ে এভাবে বলতে চাই। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود। الله أكبر বলেন। والسماء ذات البروج, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন বুরুজ বিশিষ্ট, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ করে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আর সেই কিয়ামতের দিবসের শপথ করে, প্রতিশ্রুত দিবসের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ, দ্রষ্টা, শপথ করছেন দ্রষ্টা এবং দৃষ্টে, মানে হলো শপথ সাক্ষ্যদাতার এবং যারা উপস্থিত ছিলেন তাদের। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। কথাগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রথমে শপথের দিকে আসি, নিচের দিকে পড়ে যাব। ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকা মানে আসমানের শপথ করলেন কে? আল্লাহ কুরআনুল কারীম থেকে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে নূরুল কোরআন, যতগুলো কিতাব আমি গবেষণা করেছি, আমি যতটা পেয়েছি, আল্লাহ পৃথিবীতে সর্বমোট 40টা বিষয়ে শপথ করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? আসমানে, ভূমণ্ডলে, নভমণ্ডলে। ভূমণ্ডল মানে কোনটা? এই পৃথিবী। কোনটা? আর ওই আসমানটা হলো কি মণ্ডল? নভমণ্ডল। নভমণ্ডলের করেছেন 20টা আর ভূমণ্ডলে 20টা। সর্বমোট শপথ করেছেন কয়টা বিষয় নিয়ে? 40টা বিষয় নিয়ে। বলেন তো আল্লাহ নিজে কেন এগুলো নিয়ে শপথ করেন? কখন আল্লাহ তাআলা সূরা 3-এর কসম করেন, কখনো কথা আছে না ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, কখন আল্লাহ তাআলা এই যে আকাশের শপথ করেন, রাতের শপথ করেন। কেন এই শপথগুলো করেন? হ্যাঁ, তোমার ভাইরা শপথগুলো করার কারণ হচ্ছে আল্লাহ নিজেই বড়, তো এই জন্য আল্লাহর তো বড়ত্ব আছে। আল্লাহু আকবার, আল্লাহ তো মহান, ঠিক কিনা? ও রাব্বাকা ফাকাব্বির, আমরা তাকবীরও দেই, সেজন্য আল্লাহর জন্য আস্তে না জোরে। যেহেতু বিষয়ের সাথে সংশ্লিষ্ট যখন হয়ে যায়, কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে গেলে ওই সংশ্লিষ্ট বিষয়ের সাথে মিল রেখে আল্লাহ শপথ করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। আসুন শপথের দিকে আমরা লম্বা করতে পারছি না, মূল কথাগুলো অনেক লম্বা, এজন্য আমরা এটাকে সংক্ষিপ্ত করলাম। কিন্তু আপনাদেরকে এই বুরুজ শব্দের তাফসীর জানানোর জন্য আমাকে কিছু বিষয় না বললেই না, কারণ এই বুরুজের মধ্যে রয়ে গেছে শিরকি কার্যক্রম, যা না জানলে পরে আমরা ঈমান হারা হয়ে মুশরিকের মধ্যে আমাদের নামটা চলে গিয়ে আমরা জাহান্নামী হয়ে যাব। বুরুজ, গ্রহ নক্ষত্র রাশি, অনেকে রাশি চক্র বলেছেন, এটা ভুল। রাশি গণনার মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ হয়। জ্যোতিষীরা কোয়ান্টাম মেথড নামে একটা কোয়ান্টাম আছে না নাই? কোয়ান্টাম মেথড দেখবেন ঋষির মতো করে অনুসারে এরকম করে বসে ধ্যান করে, আছে না নাই?
এটা নিঃসন্দেহে একটা শিরকি কাজ, এটার দিকে যাওয়া যাবে। আমি ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করতাম তখন এই কোয়ান্টাম মেথডের আমি দাওয়াত পাই। আমি তখন গিয়েছিলাম, যে তাদের যে কার্যক্রম দেখেছি তখন আমার কাছে মনে হয়েছিল ভালোই, কিন্তু পরবর্তীতে কোরআন হাদিস যখন পড়লাম দেখলাম না, এটা হিন্দুদের একটা চক্রান্ত, কাফের বেঈমানদের চক্রান্ত, মুসলমানদেরকে ইসলাম থেকে ডাইভার্ট করে তারা মুনাফিক বানাতে চায়, তারা মুশরিক বানাতে চায়। এটা করা যাবে? কেন করা যাবে না? এখন আসেন, তাদের চিন্তা চেতনা হচ্ছে এই যে বুরুজ আসমান, কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু তাফসীর করছি, তাফসীর ভিত্তিক কথা বলে আমি ভিতরে অনেক ঘটনা আছে সেটা তো বলবোই, এই বিষয়গুলো জানা দরকার আপনাদের। তাফসীর ভিত্তিক কথা বলতে লাভ আছে ভাই। আমি কিন্তু পরিবেশ বুঝি। তারে না রে বন্ধুরে কলা খাইছে ইন্দুরে, তারে না রে না, তারে না রে না, আছে না না, ওগুলো আলোচনা কিন্তু আমি পারি। আমাকে এলাকায় অনেক আগে থেকে চিনেন, এই কারা কারা চিনেন হাত তুলে নেবেন, দেখছেন কারা কারা? এই তো হাত নামা। আমি কি আলোচনা করি, কেমন কথা বলি, নরম না গরম, টক না ঝাল না মিষ্টি, কি জোকস দেই না ফান করি, সব জানেন আপনারা, কথা কন না। কিন্তু আমি একটু বেরিয়ে আসতে চাই, গতানুগতিক ধারায় কিছু বক্তা কিছু আলোচনা করেন, শ্রোতার মতো করে বক্তা তৈরি হয়, আছে না নাই? আমি ওইরকম হতে চাই না, বক্তার মতো করে শ্রোতা তৈরি হতে হবে, কথা বলে। শ্রোতা যদি মানে এলোমেলো হয়, শ্রোতা তো বিভিন্ন রকমের হবে, গাঞ্জা খায় আসে, ঠুকটান মাইরে এসে বসছে, স্প্রে করে চেনটা খুলে দাঁড়ায় প্রস্তাব করে সে সিট ডাউন হয়ে বসে পড়ছে, আছে না? তাহলে তার টেন্ডেন্সি এশার নামাজ পড়ে না, না পড়ে সে বসছে, তার তো ভালো লাগবে ওই জিনিসগুলোই। তাই যুবকদের কি ভালো লাগে আমি তো বুঝি। আমি যদি শ্রোতার মতো বক্তা হই, হবে না। কোরআনের মতো করে আমি যা শিক্ষা নিয়েছি এটা আপনাদেরকে থ্রো করব, ওইটা নিয়ে আমল করেন, তবে আপনার জান্নাত হবে, কথা কয় না? এটা হচ্ছে, এটা মাত্র কয়েকদিনের জোশে চলবে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব চলে যাবেন দুনিয়া থেকে, কিয়ামত যতদিন না হবে ততদিন তার আলোচনা পৃথিবীতে বাঁচতেই থাকবে, কথা বলেন ঠিক কি না? কারণ তিনি একমাত্র কেবলমাত্র সঠিক তাফসীর এই ভূমণ্ডলে, এই বাংলাদেশের জমিনে তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন, যা এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ছড়িয়ে দিচ্ছে কে? ডক্টর জাকির নায়েকের মতো, ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো। এক মিজানকে তোমরা বাংলাদেশে বন্ধ করবে? বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, যেই দেশের মধ্যে বাংলাদেশের জায়গার মধ্যে ম্যাপের মধ্যে বাংলাদেশ লিখবে, সেই জায়গায় যায় না, কথা কয় না? আর তুমি মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ করবে? তোমরা তো কুয়ার ব্যাগ। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আল্লাহ কবুল করেছে, সে কুয়ার ব্যাগ নয়, সে তামাম পৃথিবী ঘুরে ঘুরে তো দ্বীনের প্রচার করবে। আফ্রিকাতে দাওয়াত পেয়েছে, 4 দিনের জন্য আফ্রিকায় সফরে গেছে, মারহাবা বলেন, আল্লাহুম্মা আমিন বলেন আমার ভাইয়েরা। তাহলে এই দ্বীনের প্রচার তো চলবে, একজন বন্ধ হবে, এক আল্লামা জেলে, এক আল্লামাকে কিভাবে তো বন্ধ করে ইসলাম বন্ধ করবা? পারবা না। 3 লক্ষ শিশুকে ফেরাউন মেরে ফেলে দিয়েছিল একজন মুসা না আসার জন্য, কথা কয় না? তাই পারে নাই। আর 2-4 জন তুমি আল্লাহকে এই পৃথিবী থেকে বিদায় করে ইসলাম শেষ করবা? এত লালি কি আদেশের হয়? এত লালি আদেশের হয় না। আমার আল্লাহ তো আছেন, চীন পাইল না কত শক্তি, চীন ছাড়া যেন আমাদের দেশ অচল, এমন সবচেয়ে চীন তামাম পৃথিবীর সব জায়গায় দখল করে আছে, কথা কয় না? চীন পারে না এমন কিছু নাই, পেশাব দিয়েও তারা অনেক কিছু জিনিস বানায়, আর এমন কিছু নাই যে খায় না। আল্লাহ কয় আমারই বিধান মানবি না, তোর এমন ছোট্ট একটা ভাইরাস দিয়ে দিলাম যেটা চোখেও দেখা যায় না, দেখা যায়, কথা কয় না? দেখা যায়, বাতাসে মিশে বেড়ায়, বাতাসে ভেসে বেড়ায়। লক্ষণ কি? হাসি হবে, কাশি থেকে সোয়াসের রোগ, খালি এভাবে শুয়ে দিবে, যার করোনা হয়েছে খালি একটু শুয়ে দেবে, ওরও করোনা হওয়া সারা। চিন্তা করছেন এমন সংক্রামক রোগ শুয়ে দিলেই খবর হয়ে যায়। আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ আছে। এই জন্য ভাই তত্ত্ববহুল জ্ঞানগর্ভ তাফসীর ভিত্তিক কথা শুনেন, আজগবি উল্টা পাল্টা আমি পীর সাহেবের কাহিনী কইতে আসি না। খুব ভালো করে কথাগুলো শুনবেন। যারা এই তাফসীর না শুনে উঠে যাবে তারা কপাল পুড়ে গেছে, বুঝতে হবে তারা কোরআনের সঠিক তাফসীর চায় না। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, এই যে এখান থেকে শেষ করে দিই, শর্ট করে বলি তো। হিন্দুরা কি করলো জানেন? এই যে রাশি চক্র তারা বানাইছে, হিন্দুরা শনি মঙ্গল বুধ বৃহস্পতি নেপচুন প্লুটো আছে না, যেরকম বানায় রাশি চক্র বানায় দিয়েছে, মকর রাশি কুম্ভ রাশি তারপরে বৃশ্চিক রাশি বানাইছে না, কথা কয় না কেন? এগুলো হিন্দু দেবতার নামের ঠাকুরের সাথে মিল রেখে তারা এগুলো করছে। আসলে একমাত্র অদৃশ্যের খবর, গায়েবের খবর জানে কে? আল্লাহ। কথা কয় না কেন? জানে কে? কিন্তু তাহেরি যে কয় রাসূল জানে, তাহেরি কি কয়?
রাসূল জানে কিছু বীর সাহেবরা আছে না টুনটুনি বাজায়, হে কেরামুল কাতিবিন টুনটুনাটুন টুনটুনাটুন কেরামুল কাতিবিন রাজহাসরের দিন, কেরামুল কাতিবিন রাজহাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই এরকম টুনটুনাটুন টুনটুনাটুন শরীয়ত সরকারের মতো কিছু গুরু, এরা হলো বড় বড় তাফসীর কারক। এখন তো মমতাজ আপাও তাফসীর শুরু করে দিয়েছে, কথা কোন আছে না নাকি? এখন আপনারা বলবেন মমতাজ আপা না, বলতে হবে হযরত আল্লামা মমতাজ খালা। কারণ এখন তো হযরত আর খালি নবী রাসূলদের সাথে না, আলেম ওলামাদের সাথে না, এখন হযরত সংসদ ভবনে চলে গেছে, হযরত নিয়ে গেছে পামের জায়গায়, এমন পাম মেরে মেরে একবারে আমাদের প্রধানমন্ত্রীর সাথে হযরত লাগায় ফেলতেছে। আছে না ভাই? আমরা বলি যে ভাই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানকে আমরা কমাইছি, সুন্দর করে উচ্চারণ করি জননেত্রী মা জননী মাননীয় প্রধানমন্ত্রী, কথা কয় না কেন? আমরা মাননীয় সুন্দর করে কইলাম না, মা জননী বাংলাদেশের আমাদের জননী নাকি কন? আচ্ছা যাই হোক, তাহলে আমরা তাকে সম্মান দিলাম। কিন্তু যারা অতিরঞ্জিত করতে চায় তারা কারা জানেন? তারা হলে বেশি করতে চায়। তাদের সম্পর্কে একটা কথা মনে হলো, আমার একটা জোকস মনে হলো, বলবো ভাই? রাগ করবেন না তো? দেখেন কোন দিকে যায়, বলি। নাম কি যেন একটা হুইপ, কি যেন হুইপ না? হুইপ বললো আমার তো বলতে ইচ্ছে করে, মমতা যদি বলে আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধুই দেখতে পাই, বাকিটা বুঝে না। আছে না নাই? দেশ বিদেশে খালি শুধুই দেখতে পায়, খালি প্রশংসায়, আর কিছু দেখতে পায় না। তো যাই হোক, এখন সংসদ ভবন হয়ে গেছে পাম দিয়ে ভরপুর, কথা কয় না? তাহলে এই যে অবস্থা, এখান থেকে উত্তরণের উপায় কি? তারা আসলে ইসলাম বোঝে না। তারা কি বোঝে না? একজন ব্যক্তি শুক্রবারে জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা দিয়েছেন, খুতবাটা হলো এরকম, খুতবা দিতে গিয়ে এক পর্যায়ে বলছেন, পানি খাওয়ার দোয়া শিখাইছেন, বলতেছেন, বলবেন শুনেন, ওয়াসাকাহুম, বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এভাবে কি করবেন? এটা কি খাওয়ার দোয়া? পানি খাওয়া। ইমাম সাহেবের একজন ব্যক্তি আবার বেশি বুঝে, অতিরঞ্জিত, ওই পানি খাওয়ার দোয়া না বুঝে ওই শিখছে কি, ওই মনে করছে পানি খরচ করার দোয়া। কথা কি বুঝতেছেন? পানি খাওয়ার খরচ কি এক? আচ্ছা আচ্ছা। সকালবেলা উঠে আমল শুরু করে দিছে, ফজর নামাজ পড়ে এসে ল্যাট্রিনে ঢুকছে, ঢুকে সেইটাই মাশাআল্লাহ পানি খরচ করতেছে। ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশেই ল্যাট্রিন, দেখে ল্যাট্রিনের ভিতর থেকে সাউন্ড আসতেছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ইমাম সাহেব চিন্তা করে, কি রে, মুখের দোয়া ওই জায়গায় ঢুকলো কেমন? দোয়া হলে এই জায়গায় ল্যাট্রিনের মধ্যে গেল কেমন? বসে আছে যে এটা কত বড় মুহাদ্দিস মুফতি, জানা দরকার, কথা কয় না? যখন ল্যাট্রিন থেকে বের হয়ে আসছে, পায়খানা থেকে আসার পরে বলছে, মুসল্লি সাহেব আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে আপনি যে বাথরুমের ভিতরে এই দোয়াটা পড়লেন কারণ কি? হুজুর দোয়া কি বলেছে? না না, দোয়া কি বলেন দেখি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। হুজুর এটা পানি খরচ করার দোয়া না? হ্যাঁ দোয়া ঠিক আছে, দোয়ার তো কোনো ভুল নাই, কিন্তু আপনি তো বুঝছেন উল্টাটা ভাই। দোয়া ঠিক আছে, কিন্তু ফোরের কম বেশি হয়েছে, লাগবে এই ফোরে, লাগাইছেন ওই ফোরে, কথা কি বুঝেন? আমাদের এই বাংলাদেশের এই সংসদ ভবনে যে হুইপ, ওনার অবস্থা হচ্ছে এই, ওনার হযরত বলা ঠিক আছে, কিন্তু লাগাবে যে জায়গায়, এই জায়গায় না লাগাইছে, কথা বুঝছেন নাই? যার যে জায়গায় লাগান দরকার সেখানে লাগান লাগবে, উল্টা পাল্টা জায়গায় লাগালে ঝামেলা আছে না নাই? কথা কয় না কেন? এই হলো কিছু, খালি পামে চলে, পাম দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা উনিও পাম বুঝেন, যে কোনটা আলু পাম আর কোনটা সিএনজি পাম আর কোনটা এলপি গ্যাস, ওটা ভালো করেই বুঝেন, কথা কয় না কেন? এজন্য দেখবেন মিটি মিটি হাসে, কথা কয় না কেন? যাই হোক, আমাদের জননেত্রীকে একটা ধন্যবাদ জানানো দরকার, এই জন্য জিরো টলারেন্স চলে আসছে বাংলাদেশের জমিনে, যে জিরো টলারেন্স নিয়ে আসতে চাচ্ছেন, যে বাংলাদেশের জমিন থেকে দুর্নীতি দমন করার জন্য তিনি যেই হোক, পাপিয়া হোক আর সম্রাট হোক, খাতির করতেছে না, কথা কয় না কেন? এই জন্য আমরা ধন্যবাদ জানাতে পারি কি পারি না? ওয়েলকাম জানাতে পারি, কথা কন ঠিক কিনা?
আমার ভাইয়েরা কথায় কথা বারে আলোচনায় কোন দিকে যাব, কত কথাই তো চলে আসছে। আজকে যদি একটু আলোচনা লম্বা হয় কষ্ট হবে আপনাদের, অসুবিধা আছে নাকি নাই? আমি মাঝে মাঝে গানগুলো গাইতেছি, এদিকে সমস্যা আছে আপনাদের? এই গান থেকে শিক্ষা আছে না নাই? আছে। তো আজকে নতুন দেখেন এলাকায় তো অনেক মাহফিল করি, সব সময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার জন্য, কথা কয় না? কারণ এক্সেপশনাল ব্যতিক্রম কিছু সবাই পছন্দ করে, আমিও তো ভালো লাগে, কথা কয়। ওই যে জিদুরি যে ওয়াজ করছে সেই ওয়াজ যদি এখানে করে কেউ শুনবে নাকি? এই হুজুরি একই ওয়াজ খালি ঘুরে ফিরে করে, কথা কয় না? এক ওয়াজ দুইবার শুনে তা চায় না যেমন, এজন্য আমি একটু গবেষণা করে নতুন কিছু বের করার চেষ্টা করি, এজন্য শুনে দে কষ্ট হচ্ছে। তাহলে দেখেন আজকে পাপিয়া আজকে যে যা শুরু করে দিছে, এখান থেকে আজকে যে এই কথাগুলো তারা বলে কি যে অমুক অমুক দলের প্রোটেকশন আছে না নাই? এখন জাতি জানতে চায় পাপিয়া কোন দলের, কথা কন না জোরে বলে। পাপিয়া এখন জেলখানার মধ্যে গান শুরু করছে, কি গান গায় বলবো ভাই? পাপিয়া জেলখানায় যেন মনে মনে গান গাইতেছে আর বলতেছে, ছিলেন আমার সরদার, ছিলেন আমার ব্যারিস্টার, ছিলেন আমার সরদার, ছিলেন আমার ব্যারিস্টার, রবি পুলিশে যেই ধরু কথা ছিল করবেন পার, আমি পাপিয়া তারা জামিনদার, এখন সবাই বড় হুঁশিয়ার। এ কথা কোন ঠিক কিনা? পাপিয়ার তো এরকমই সর্দার ছিল, কথা কন। কেসে খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসতেছে, বলেন ঠিক কিনা? বলবো। ছিলেন আমার সর্দার, ছিলেন আমার ব্যারিস্টার, ছিলেন আমার সর্দার, ছিলেন আমার ব্যারিস্টার, রবি পুলিশে যেই ধরু কথা ছিল করবেন পার, আমি পাপিয়া তারা জামিনদার, এখন সবাই বড় হুঁশিয়ার, ঠিক না? এখন সব চলে গেছে পাশ থেকে, বুঝাই দিচ্ছে। ধরা খাইয়া চাইয়া দেখি পেছনে জেনে কেওয়া, আমি এখন ফাইসা গেছি, কোথায় রে সব জামিনদার, কোথায় রে সব জামিনদার, ঠিক না? বুবুরে হে ও হো বুবুরে, আমি পাপিয়া মক্ষী রানী চিনি সবাই রে চিনি, আমি পাপিয়া মক্ষী রানী চিনি সবাই রে চিনি, নাম বললে জামিন বাতিল জেলে নিয়ে দিব মার, আমি পাপিয়া তারা জামিনদার, কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা কয়দিনে হাইরে পাপিয়া রে, কয়দিন কি ক্ষমতার দাপট, র‍্যাব আর পুলিশে থ্রেট মারে, এই তুই আমারে চিনিস, আমি সেই পাপিয়া তোরে দেখে নেব, কথা কয় না? এখন মাশাআল্লাহ এখন মনে হয় প্রতি রাতে পাপিয়া ডিম খাইতেছে। কি খাইতেছে বুঝে না, নত কি কওয়া যায়? বুঝলে বুঝ পাতা, না বুঝলে পেঁয়াজ পাতা। মানুষ এদিক দিয়েও খায়, আর অনেক জায়গায় আছে ওদিক না যায়। তো যাই হোক, ডিম খাচ্ছে প্রতিদিন পাপিয়া। তাহলে এই যে অবস্থা, এই পাপিয়া থেকে শিক্ষা নেওয়া দরকার। পাপিয়া যে অবস্থায় আছে, সম্রাট যে অবস্থায় ছিল, পাপিয়ার মতো হাজারো পাপিয়া বাংলাদেশে আছে না নাই? এরকম পাপিয়া একটা দুইটা নয়, এরকম হাজারো পাপিয়ার জন্ম যারা দিয়েছে, পাপিয়া যাদের ছত্র ছায় থেকেছে, জেনে নেন, শিক্ষা নেন। পাপিয়া যেমন গোমর সব ফাঁস হয়ে গেছে, একদিন আপনাদের গোমর এইভাবে ফাঁস হবে। বাংলার তাওহীদ জনতা কেউ আপনাদের মাফ করবে না, ইঁদুরের গর্তও খুঁজে পাবেন না। দাপট দেখিয়ে মানুষের উপরে নির্যাতন করা ভালো না। আর যদি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসেন, এ পর্যন্ত থাক, কত বেশি হলে আবার বেশি গরম হলে বাস হয়ে যাবেন, বেশি গরম হওয়ার দরকার নাই। কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন না তো? তাহলে আমি বুরুজের তাফসীর করতে যে খালি সংক্ষেপে একটু বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। এখন আসেন বুরুজ। তাহলে এই যে আমরা অদৃশ্যের কথা, গায়েবের কথা অনেকে বলে, টুনটুনা টুন যারা তাহিরি গ্রুপ বলে, তাহিরি বলে নবী কি জানে? কথা বলেন কি জানে? গায়েব জানে, এটা মিথ্যা কথা, কোরআন দিয়ে প্রমাণ করছি। আমি তাহিরের সাথে আই ক্যান চ্যালেঞ্জ, আমি তাহিরের সাথে চ্যালেঞ্জ করছি যে এটা নিঃসন্দেহে মিথ্যা। অনেক আলেম ওলামা চ্যালেঞ্জ করেছেন, করা যায়, কারণ সরাসরি কোরআনে আয়াতে আছে, ভাগ্য নির্ধারক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আনাম 59 নম্বর আয়াতে। ভাই একটু সমস্যা, বসেন। ট্যাঙ্কি হিট হইছে, যান আবার আসা লাগবে। আমি এই জায়গায় ওয়াজ করতেছি, আপনি যদি উঠে যাবেন, কি পাইছেন? সলিমতে যাওয়া যাবে না, চুপ করে বসে দেখতে, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে কি হবে? রহমত নাযিল হবে। আমি আজে-বাজে কোনো কথা কইছি, কথা কেন? শিক্ষণীয় প্রতিটা কথায় শিক্ষা আছে না নাই? সব শিক্ষা আছে, খেয়াল করেন। দেখেন সূরা আনাম থেকে বলছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা আনাম
59 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা হাফেজ কোরআন তারা জানেন, কথাগুলোকে নোট করে নেন, আর এই কথাগুলো নিয়ে আপনারা পরবর্তীতে সময় সুন্দর করে বলতে পারবেন। আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি وما تسقط من ورقة إلا يعلمها। আল্লাহ বলছেন ওয়া ইনদাহু, মানে আল্লাহর নিকটে মাফাতিহু মানে চাবিকাঠি হয় বা অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ এই চাবির খবর, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে। কে বললেন কথাটা? কে বললেন? আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বললেন, জলে কি হয়, স্থলে কি হয়, জলভাগে কি হয় আর স্থলভাগে কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই পৃথিবীর একমাত্র অদৃশ্যের খবর আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। একটা গাছের পাতাও পড়লে সে খবর আল্লাহ রাখে, নবী রাখে না। নবী ততটাই রাখে যতটা নবীকে আল্লাহ জানিয়ে। আমরা এটা থেকে একটা প্রমাণ পেয়ে গেলাম, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। আর যদি কেউ সূরা আরেকটা সূরা থেকে প্রমাণ দেওয়া যায়, সূরা আরাফের 188 নম্বর আয়াত, যদি রাসূল বলেন যদি গায়েবের খবর আমি জানতাম তাহলে তো দুনিয়ার প্রভূত কল্যাণ লাভ করতাম, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারতো না। লম্বা হবে দেখে শর্ট করলাম, আর অনেক লম্বা কথা বলতে হবে। সূরা আরাফের 188 নম্বর আয়াত চ্যালেঞ্জ করা যায়। এখন আসেন, কেউ যদি কোন পীর সাহেবের কাছে যায়, যেই পীর সাহেব গায়েব জানে, এরকম পীর সাহেব আছে না নাই? কেউ যদি কোন জ্যোতিষীর কাছে যায়, যে জ্যোতিষী গায়েব জানে, সেই জ্যোতিষীকে কেউ বিশ্বাস করে, তাহলে তার কি পরিণতি হবে? হাদিস থেকে বলছি, জ্যোতিষী শাস্ত্রে ঈমান যে আনবে সে সরাসরি শিরক করবে, কুফরি কাজ করবে, ওর ঈমান আমল কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে। হাদিস মুসলিম শরীফের 2230 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4595 নম্বর হাদিস। এখন আসেন আমরা হাদিসটা আমরা শুনি, আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছেন রাসূলকে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মান মানে যে ব্যক্তি আতা আরফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মিশকাত শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং কথা জিজ্ঞেস করে, তার একদিন দুই দিন নয় 40 দিনের আমল তার বন্ধ হয়ে যায়। 40 দিনের সালাত আর আল্লাহর দরবারে কবুল হয় না। জ্যোতিষীর কথাকে বিশ্বাস করলে নামাজ পড়বেন, 40 দিন নামাজ পড়বেন, কবুল হবে। কথা কয় না? কে বলছেন? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জ্যোতিষীর দ্বারা কি কি ক্ষতি হয়েছে জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সময় লক্ষ লক্ষ ছোট ছোট কচি কচি বাচ্চারা মারা গেছে, মেরে ফেলেছে এই জ্যোতিষীদের কথায় ফেরাউন। কথা কোন ঠিক কিনা? আর এই জ্যোতিষ শাস্ত্র আসছে কোথা থেকে? একটু ছোট্ট তথ্য দিয়ে আমি আলোচনায় চলে যাব। এটাও খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো, এই পৃথিবীতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের নাম জানেন কারা কারা? জানেন? সবাই জানেন? জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সুলাইমান দুনিয়াতে আসলেন। নবী যখন দুনিয়াতে আসে নাই, আমার নবী দুনিয়াতে আসার আগে এই পৃথিবী থেকে জিনেরা আসমানে চলে যেতে পারতো। ভালো করে শুনেন, তাফসীর থেকে বলছি, তাফসীর ইবনে কাসির 301 নম্বর পৃষ্ঠার মধ্যে, 301 থেকে 310 নম্বর পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ে দেখবেন। তাফসীর ইবনে কাসির থেকে উদ্ধৃতি দেই। যখন সুলাইমান আলাইহিস সালামের সময় ছিল, দুনিয়ার যত জিন সব আসমানে চলে যেত। তারা তো অদৃশ্যের সাথে মিশে যেত, তারা কি অদৃশ্য হয়ে যেত, বাতাসের সাথে মিশে যেত। আর আসমানে চলে গিয়ে আল্লাহর ফেরেশতারা যখন পরামর্শ টেবিলে বসতেন, ওই ফেরেশতাদের গোপন কথাগুলো এই জিনেরা সব জেনে যেত। কথা কি বুঝতে পারেন? এই জিনগুলো দুনিয়াতে চলে আসে আর এই জ্যোতিষীদের কাছে চলে আসে। জ্যোতিষীদের কাছে এসে সব কথাগুলো বলে দেয় যে এই গ্রামের নাম হলো গারামাসি। গারামাসি এলাকার সলিমুদ্দিন আগামী 10 দিন পর মারা যাবে। কথা বুঝেন নাই? এই বাচ্চা কথা দিকে কি সমস্যা? আমার আলোচনা একটু এদিক সেদিক করলে খবর আছে। আমি কি গান গাইতে আসছি? কোন পেন পাতুলের মতো চুপ করে শুনতে হবে। ভাইয়া কত ভালোবাসি ভাইয়া, ওই কথা কইরো না, শয়তান ডিস্টার্ব করবে তো। সবাইকে ভালোবাসি তো, আই লাভ ইউ।
কথা কয় না কেন? দেখ তো হাসে। আমি রাগারাগি করে ওয়াজ করলে তো ভালো লাগবে না। আমাকে একটু ভালোবাসেন, আমিও ভালোবাসি। এই ভালোবাসা থাকলে পরে আলোচনা শুনে এবং বুঝে বসে মজা পাওয়া যাবে, ঠিক না ভাইয়া? আমরা ভালোবাসবো কার জন্য? ওই ব্যক্তি তো ঈমান পরিপূর্ণ হয়েছে যে আলেম ওলামার ডান বাম পাশে আছে, কিনা আজে বাজে কথা বলা যাবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতেই কাউকে ভালোবাসবে। রাগারাগি হলেও কার জন্য হবে? দান হবে আর জন্য, দান করব না সেটা হবে কার জন্য? হাদিস। তাহলে ঈমান পরিপূর্ণ হবে। আসুন, জ্যোতিষ যখন দুনিয়াতে কি করলো, এই সমস্ত জেনের কাছ থেকে জেনে নেয়, জেনের কাছ থেকে জ্যোতিষীরা জেনে নেয় আর ভাগ্যের কথাগুলো বলে দেয়। আসলে এদের কোনো ক্ষমতা ছিল না জেনের কিছু কথাগুলো তারা জেনে বলতো। একটা বই লেখা হলো জেনদের এই কার্যকলাপ দিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর জামানায় যখন জ্যোতিষীরা বছর প্রাদুর্ভাব বেড়ে গেল, তখন এই জেনদের এই বইটাকে আস্তে করে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে রেখে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। যখন কোন ইবলিস শয়তান মানে জেন শয়তান সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছে যায়, শরীরে আগুন ধরে যায়, আর আগুন ধরে যাওয়ার সাথে সাথে ওই বইটাকে আর উঠাতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন জেনেরা পারে নাই, মানুষকে দিয়া বলে সুলাইমানের ওই সিংহাসনের নিচে চলে যা, ওখানে একটা বই আছে, ওই জায়গায় হাজার শত শত পৃষ্ঠা আছে, ওই পৃষ্ঠায় আমাদের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার কথা আছে, এইটা তোরা জ্যোতিষীরা মেনে নে, পালন কর, তাহলে এই পৃথিবীতে জ্যোতিষী বিদ্যা করতে পারবি, মানুষের ভাগ্যের কথা কিছুটা বলতে পারবি। ওই কিতাবটা এই পৃথিবীর মানুষ পায়, সুলাইমানের পরে জেনরা পায়। জেনরা ওই মানব সন্তানদের খুঁড়ে নেয়, বের করে নেয়, ওই জেনরা ওইটা নিয়ে তাদের পূর্বপুরুষের অভিজ্ঞতার আলোকে, জেনরা অনেক হায়াত, 1000 বছর, 2000 বছর, 500, 700 বছর, এখনো কিছু কিছু কথা জানা যায় রাসূলের সময়ের জেন এখনো আছে। কথা কি বোঝেন? রাসূলের সময় যে জেনগুলো ছিল এখনো তারা বেঁচে অনেকেই আছে, তাদের এক্সপেরিয়েন্সের আলোকে অনেক কথা বলতে পারে। এজন্য আসুন আমরা জ্যোতিষীদের কথা বিশ্বাস করব না। যদি বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান থাকবে, কুফরি করা হবে। এটা ছিল আমার মূল কথা। এখন আসেন তৃতীয় পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, উতিলা আসহাবুল উখদুদ, যারা ধ্বংস ইন্ধন করত, যে সমস্ত ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতির, এই কথাটা বলা হলো। এবার আল্লাহ বলছেন আন-নারি যাতিল উকুদ, যে ইন্ধনপূর্ণ যে অগ্নিকুণ্ডের ভিতরে ছিল আগুন, অগ্নিকুণ্ডে ইন্ধনপূর্ণ অগ্নিকুণ্ড ছিল যেটা, সেটা কি হয়েছিল? ইযহুম আলাইকা কুউদ, যখন উহার পাশে বসে উপবিষ্ট ছিল, বসা ছিল, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ওরা মুমিনদের সঙ্গে যা করতেছিল তা তারা বসে বসে দেখছিল। জোরে কান নাউযুবিল্লাহ। সব প্রত্যক্ষ করছিল, দেখছিল। তাদের অপরাধ কি ছিল সে কথা তো এখন শুনবো। তাদের অপরাধটা একটাই ছিল, 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা সে কথাও জানিয়ে দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের অপরাধ ছিল একটা, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তামাম পৃথিবীতে ওই সময়কার মানুষগুলো ঈমানদার যারা ছিল একমাত্র আল্লাহকে, তারা আল্লাহ বলে মানতো, রব বলে মানতো, প্রশংসা করতো আল্লাহর। এইটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে দুনিয়াতে জ্বালিয়ে পুড়িয়ে তাদের সরকার করে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে কষ্টের ইতিহাসটা, আজকে সেই ইতিহাস আপনাদেরকে জানিয়ে দেব। তাফসিরে মাঝারি থেকে আমি আপনাদেরকে কথা শুনিয়ে দেব, একটু খেয়াল করে শুনেন। আসহাবুল উখদুদ গর্তওয়ালারা কারা ছিল? তদানীন্তন সময়ে একজন বাদশা ছিল, বাদশা জুনাওয়াজ বিন তিব্বাহ। নাম কি? অনেকগুলো কিতাব গবেষণা করে কথাগুলো বলছি। তদানীন্তন সময়ে একজন জালেম একটা বাদশা ছিল। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরে মাঝহারি যে কিতাব, সেই কিতাবটার ভিতরে এই তাফসীর সুন্দর করে আসছে। নবী জন্মের ৭০ বছর আগে, আমার নবী আসার কয় বছর আগে? ৭০ বছর আগে
ইউসুফ জু নওয়াজ বিন তুব্বা নামে একজন জালেম শাসক ছিল। তদানীন্তন সময়ে সে তার একজন ছিল জাদুকর, কেউ বলে গণক ঠাকুর, কেউ বলে জাদুকর। সে জাদুকরের কি করত, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন পাওয়া যায়, জাদুবিদ্যায় এক্সপার্ট ছিল, পারদর্শী ছিল। সে বলল যে বাদশাহ, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমি মারা যাব, আমার জাদুবিদ্যা এটা তোমার এমন একটা ব্যক্তিকে দিয়ে যেতে চাই, সবার কাছে উন্মোচন করলে তো বাস্ট হয়ে যাবে, জাদুর ভেদে মারিফত থাকবে। ইউসুফ জুনাউস বিন তুব্বা এই সময় ওই সাহির, ওই জাদুকরকে বলল, ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি আমাকে যে পরামর্শ দাও সেই পরামর্শটা আমি মানবো। ইউসুফ জুনাউস বিন তুব্বাকে বলা হচ্ছে, এমন একজন ব্যক্তি আমাকে দিয়ে দেন, এমন একজন সন্তানকে, যেই সন্তানটা আমাকে অত্যন্ত তীক্ষ্ণ ব্রেন, শার্প ব্রেন অধিকারী হয়ে যাবে, আর যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে দেব। তোমার এই ক্ষমতার মসনদটাকে টিকে রাখার জন্য জাদুর বড় প্রয়োজন আছে, এই জাদুবিদ্যা দিয়ে তোমাকে ক্ষমতাকে টিকে রাখা যাবে। এজন্য ওই এমন একজন ছাত্রকে আমার দরকার, তাকে তুমি নিয়ে এসে দাও। নাউজুবিল্লাহ। এখনো কিন্তু আমার ভাইরা, আপনারা কিন্তু জানেন না, এখনো অনেক ব্যক্তি আছে ক্ষমতার মস্তক টিকে রাখার জন্য তারা কিন্তু কালী পূজারও পূজা করে। কথা কয় না কেন? কালীরও পূজা করে, হিন্দুদের কাছে কেউ পূজা করে, তারা চায় ক্ষমতা টিকে রাখার জন্য। আছে না নাই? আমার তো মনে হয় এই জন্য মনে হয় তাদের সন্তুষ্ট রাখার জন্য মাঝে মাঝে কয় যে মা দুর্গা যদি ওইভাবে না আসতো তাহলে ফসল ভালো না হইতো না। কথা কয় না? মা দুর্গা গজে না আসলে ফসল কি হতো না, ভালো হতো না। এই কথা তার মধ্যে থেকে বের হতে পারে যে ওই কালীকে, দুর্গাকে একটু হলেও বিশ্বাস। কথা কয় না কেন ভাই? বুঝবা না বুঝলে অনেক গবেষণার পর যে কথাটা বলছি, আমার কাছে মেসেজ এসেছে যে আমরা জেনেছি যে অনেক শাসক আগের জামানায় ফেরাউন নমরুদ যেমন গণককে বিশ্বাস করে এবং জাদুকে প্রয়োগ করে, ফেরাউন যেমন প্রয়োগ করেছিল ৮০,০০০ জাদুকর। কথা কয় না ছিল না? ঠিক এই সময়ে জাদুকর আছে যারা ক্ষমতাসীন লোক, জাদুকরদেরকে ব্যবহার করে এই ক্ষমতাকে টিকে রাখতে। কিন্তু আপনারা কিন্তু এই খবর অনেকেই জানেন না। তাই তো আমার কথা, অনেকে বলে আচ্ছা দেশে বান চলে, এত কিছু চলে, যে কোন দেশের প্রধানমন্ত্রী যখন কোন অপকর্ম খারাপ কাজ করে, আমাকে একজন বলতেছে আচ্ছা এই প্রধানমন্ত্রী কোন দেশের যদি নির্যাতন চালায় তাহলে একটি কোন বান মারতে পারে না? এক কথা কয় না কেন? এ দাদা ভাই কোন না কিছু, এরকম প্রশ্ন আছে না নাই? আছে না নাই? সব জায়গায় বান মারা মানুষ মারে, কত কিছু মানুষ মারে, তাহলে এই যে যারা আছে তাদেরকে বান মারার কি কোনো লোক নাই? আমার মনে হয় কিছু শিরকি কাজ করে ওরা বানটা বন্ধ করে দিয়েছে। জাদুকর ক্ষমতা টিকে রাখতে তো আমার বাইসে দেখা লাগবে। কথা কয় না কেন? এখন দুর্গার পায়ে সেজদা মেরে হোক, আর কালী পূজা করে হোক, আর যেটা করে হোক, আর ভগবান কয়া হোক, আর নরেন্দ্র মোদীর কাছে সেজদা দিয়ে হোক, এ কথা কয় না কেন ভাই? আছে না নাই? এরকম কিছু আছে, না হলে কি বান চলবে না কেন ভাই? কারণ হচ্ছে শিরক জাদুটা তো আগে থেকেই আছে। আব্দুল্লাহ নাম কি? আব্দুল্লাহ যখন দুনিয়াতে জাদুবিদ্যা শিখতে যায়, বাদশা হুকুম করেছে বাড়ি থেকে প্রত্যেকদিন যখন ইউসুফ জুনাউস বিন তুব্বার নিকটে চলে যায়, প্রতিমধ্যে তার সঙ্গে একজন রাহিবের দেখা হয়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি ছিল লোকটা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে পালন করত। এই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা, যখন তো ঈসার ধর্মটা চলতো, ওই ব্যক্তির সুন্দর একটা খানকা শরীফ ছিল, ওই জায়গায় বসে বসে সে দ্বীনের প্রচারণা চালাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সাবির প্রত্যেকদিন রাস্তা দিয়ে যায় জাদু শেখার জন্য। গল্প করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে ওই ব্যক্তির ওই রাহিবের সাথে একদিন দেখা হয়ে যায়। দেখা হইলে সরা পরামর্শ হয়, কথাবার্তা হয়ে যায়। এক সময় তার ইসলাম ধর্ম ভালো লাগে, ইসলাম ধর্মটা সে কবুল করে নেয়, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম যখন কবুল করে নিয়েছে, এই সময় ইসলাম কবুল করার পরে
আবার সে চলে এসে জাদু শিখতে, জাদুও শিখে আবার ইসলাম কবুল করে সেই ইসলামের পড়াটাও লেখাপড়াও করে। ওখানে রাহেবের কাছ থেকে শিক্ষা নেয়, একই সাথে দুই দিকে শিক্ষা নিয়ে নেয়। একদিকে শিখতে পারতেছেন ইসলামের শিক্ষা, আর একদিকে হলো শয়তানের শিক্ষা। যখন দুইটা শিক্ষা নিয়ে নিয়েছি, এই শিক্ষা নেওয়ার একটা পর্যায়ে যখন বলা হলো তুমি যখন বাসায় চলে যাবে দেরি হয়, বাবা মা বলে এত দেরি করি কেন, দেরি করো কেন? বাবা মাকে বলছে আব্বা গো মা গো আমাকে জাদুকর আসতে দেয় না, শিক্ষা দিতে একটু দেরি হয়ে গেছে, এই কথাগুলো বলে। আবার যখন জাদুকরের কাছে দেরি হয় বলে আমি আব্বা আম্মাকে আমাকে ছাড়ে না, একটু আসতে দেরি হয়েছে, লেট হয়েছে, এইভাবে বলে। এভাবে বলতে বলতে অনেক দিন চলে গেল, দুইটা শিক্ষা অর্জন করলো। তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লামা সানাউল্লাহ পাদিপতি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে মাযহারের কিতাব বলেন, তাফসীর ইবনে কাসির বলেন, ইবনে কাসিরের মধ্যে বলেন সেই সময় তাফসীরে পাওয়া গিয়েছে এই সময় আব্দুল্লাহ ইবনে সামির যখন কি করেছে, রাস্তা দিয়ে রওনা দিবে, মাঝখানে প্রতিমধ্যে এমন একটা বড় সিংহ বসে আছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় একটা বিশাল অজগর সাপ বসে আছে। অজগর সাপ ওই জায়গায় যখন রাস্তাকে ব্যারিকেড দিয়ে বসেছে, কেউ যেতে পারে না, সাধারণ মানুষ যখন ব্যর্থ হচ্ছে, এই সময় ওই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে সামির হাতের মধ্যে একটা পাথর নিলেন, আর পাথর নিয়ে তিনি জাস্টিফাই করতে চাইলেন যে আমার আল্লাহ সঠিক না ওই যে আমরা শিক্ষা অর্জন করেছি, আমি আল্লাহর শিক্ষা শিখেছি, আবার কাফির বেঈমানদের শিক্ষাটা অর্জন করেছে, কোনটা সঠিক? আসলে তার বিশ্বাস ছিল কার প্রতি? আল্লাহর প্রতি কিন্তু 100% বিশ্বাস আছে, কিন্তু সে জাস্ট এভাবে পরীক্ষা করতে চেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহর সাথে ইব্রাহিমের কথা হয় না, বলে আল্লাহ তুমি যে মৃত্যুর পরে এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন, তুমি যে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান দিবসে উত্থিত করবে, আল্লাহ এটা কেমনে করবে একটু আমাকে দেখায় দাও না। তখন হযরত ইব্রাহিমকে কি বলা হলো যে অমুক অমুক পাহাড়ে তোমরা কি করো, ওই পাখির গোস্তগুলোকে রেখে রেখে আসলে একটা তাফসীর আছে, ভিন্ন আছে না? তো এবার বলা হলো তখন আস্তে আস্তে করে লেগে যাওয়ার পরে পাখিটা উড়ে গেল। তো এটা একটা তাফসীর আছে। ঠিক তেমনি করে এই আব্দুল্লাহ ইবনে সামির ঠিক আল্লাহকে জানতে কাছে বলছেন, আল্লাহ তুমি যে পারো, তুমি যে সত্য, আজকে তার একটা প্রমাণ দেখিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী সে কথাটা সুন্দর করে তুলে ধরেছেন। ইমাম কুরতুবীর ভিতরে কুরতুবী সুন্দর করে তুলে ধরেছেন, উদ্ধৃত করেছেন, আল্লাহুম্মা ইকানা আমরুর রাহিবি আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির, আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাতি হাত্তা ইয়াহুদিন নাস। আল্লাহুম্মা হে আল্লাহ, ইকানা আমরুর রাহিব, আল্লাহ তোমার কাছে যদি এই রাহিব প্রিয় হয়ে যায়, রাহিব আহাব্বু ইলাইকা, তোমার কাছে রাহিব প্রিয় হয়, আল্লাহ তোমার ধর্ম যদি সত্য হয়, ইসলাম যদি প্রিয় হয়ে যায়, সত্য হয়ে যায়, কার কাছ থেকে? মিন আমরি সাহির, সাহিরের কাছ থেকে যদি রাহিব তোমার কাছে প্রিয় হয়ে যায়, ফাকতুল, তাহলে তুমি হত্যা করো, হাদিহি দাব্বাতি, আমার হাতের মধ্যে যে এই পাথরটা নিয়েছে এটাতে আমি আঘাত করব, এই আঘাত দিয়ে তুমি আঘাত করার সাথে সাথে সে যদি মারা যায়, যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বুঝতে পারবো আল্লাহ তোমার ওইটা দিনটাই সত্য কথা, বলেন সুবহানাল্লাহ। যখন ছুঁড়ে মেরেছে তখন ওই ছোট্ট পাথরের আঘাতে ওই সিংহ হোক অজগর হোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে এলাকাবাসী তাকে আদর করেছে, চুমু দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বলতেছে, চিন্তা করেছে, তখন এলাকার গ্রহণযোগ্যতা তার বৃদ্ধি হয়ে গেছে, যে ছোট্ট একটা বাচ্চা সে যদি এরকম একটা কারিশমা দেখায় তাহলে পীর সাহেব বেনে নিতে এলাকার কারো আপত্তি আছে? আপত্তি নাই। তার কাছে চলে আসে অনেকে, চলে আসার পরে সেই ব্যক্তিগুলো কি করে, এলাকায় এসে সে এমন একটা ক্ষমতা পেয়ে গেল, সে যখন চলে এসেছে, আসার পরে শর্ট করে বলছে অনেক লম্বা কথা, তখন এমন একটা ক্ষমতা পেয়েছে, সে যখন একটা অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দেয়, অন্ধত্ব ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায় অন্ধত্ব ভালো হয়ে যায়। কোন কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দেয়, তার কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। যার যার সমস্যা আছে সুন্দর করে সেই সমাধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাটাও সুন্দর করে দরবেশের কাছে যখন প্রকাশ হয়ে গেল, দরবেশ সেই সময় একটা কথা বললেন তাকে, ও ছোট্ট বাচ্চা তুমি আমার কাছ থেকে একটা কথা শোনো। দরবেশ সেই কথাটা একদিন সেই কথাটা সুন্দর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আনতা আফদুলু মিন্নি ওয়া ইন
ইন্নাকা মিন্নি ওয়া ইন্নাকা, তুমি তো আফদল উত্তম হয়ে গেছো, আমার চাইতে তুমি উত্তম, তুমি আমার চেয়ে উত্তম হয়ে গেছে। এই জন্য তুমি জানো অতি শীঘ্রই তোমার উপরে একটা পরীক্ষা চলে আসবে, আর এই পরীক্ষা আসতে পরে খবরদার খবরদার তুমি আমি রহে আমার নামটা তুমি বলে দিবা না। এই জন্য বলেন নাই তিনি এই দুনিয়াতে যদি মারা যান তিনি কিন্তু ভয় করেন নাই, আল্লাহ মৃত্যুকে ভয় করে বলেন নাই। তিনি বলতে চেয়েছেন আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে দ্বীনের প্রচার প্রচারণা আর কে চালাবে, বলেন ঠিক কিনা? এই জন্য তিনি বালকটাকে বলে দিলেন, বালক রে, ও আমার কলিজার টুকরার সন্তান, বালক তুমি আমার সন্তানের মতো, তোমাকে বলি তুমি তো আমার চাইতে উত্তম হয়ে গেছো। তুমি হাতটা বুলাইয়া দিলে পরে একজন মানুষের অন্ধত্ব ভালো হয়ে যায়, শরীরের মধ্যে হাতটা বুলাইয়া দিলে পরে তার কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, আমার চাইতে তুমি উত্তম। আর উত্তম যখন হয়ে যাবে জেনে রাখবে তোমার জন্য পরীক্ষাটাও অত্যন্ত দ্রুত বেগে তোমার কাছে চলে আসবে। চিন্তা করে দেখেন এই আয়াতের তাফসীর যখন বর্তমানের সাথে মিলায় নেয় মিলে যাবে, যে ব্যক্তি যত উত্তম তার পরীক্ষা তত কঠিন না সহজ, আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার পরীক্ষাটাও তত কঠিন। আজকে খেয়াল করে দেখেন যে এই হক কথাটা বলার কারণে আমাকে মঞ্চে এসে অনেক রকম কথা বলার চেষ্টা বলেছে আমার ভাইয়েরা, একটা কথা সত্য, যদি কোনো মানুষ হকের পক্ষে থাকে, হকের কথা বলে, আর তাকে হকের জন্য কথা শুনতে হয়, গাল শুনতে হয়, হুমকি ধামকি থ্রেট শুনতে হয়, তার মর্যাদা কমে না। জেলে থাকলেও মর্যাদা বাড়ে, জেলের বাইরে থাকলেও মর্যাদা বাড়ে, ফাঁসির মঞ্চেও মর্যাদা বাড়ে, দুনিয়া থেকে বিদায় করে তার মর্যাদা কমে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি পাবনা অঞ্চলে দুইটি গোলাপ ফুল যেমন সুবাস ছড়িয়ে দূরে থেকে সুবাস বিলিয়ে দেয় মানুষের মানে নাকের ভিতরে, ঠিক তেমনি করে দুইটি ফুল দুনিয়াতে সুবাস ছড়িয়ে বিদায় হয়ে গেছে। একজন কবি বলেছেন, এমন জীবন করিয়ে গঠন, মরিলে কাঁদিবে মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তামাম ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে তামাম ভুবন। কথা কয় না কেন? এমন একটা জীবন গঠন করেছিলেন তারা, যিনি মারা গেছেন রাতের নিকষ কালো আধার ভেদ করে তাকে রাতেই দাফন করতে হবে, বেশি দ্রুত বেগে দাফন করতে হবে, যাতে আত্মীয়স্বজন আর কিছু মানুষ মিলে দাফন করতে পারে। তামাম পৃথিবী, তাম বাংলাদেশের মানুষ আনাচে কানাচে দিকে এসে তার দাফনে যেন শরীক না হতে পারে, জানাজায় শরীক না হতে পারে, এ পর্যন্ত চক্রান্ত হয়েছে, বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তুমি আমার আবু হানিফাকে যেভাবে কষ্ট দেওয়ার পরে, আহমদ বিন হাম্বল ইমাম বুখারীকে কষ্ট দেওয়ার পরে তাকে এমন এক জায়গায় দাফন করা হয়েছে যে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মেশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলে দাফন করলেও সে জঙ্গলটাকে মর্যাদাবান বানিয়ে দেন কে? আমার ভাইরা, দাফন করা হয়েছিল, সে দাফনে মর্যাদা কমেছে না বেড়েছে? তামাম পৃথিবীর অনেক জায়গায় মুসলিম উম্মাহ গায়েবানা জানাজা নামাজ পড়েছে, এমন জীবন তারা গঠন করেছিলেন, বলেন ঠিক কিনা? এমন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, বলেন ঠিক কিনা? আর আজকে তোমরাও জীবন গঠন করেছো, তোমাদের জানাজা নামাজ জাতি প্রত্যাখ্যান করে। ও মঈনুদ্দিন খান বাদল, জানাজা নামাজ তোমার বাংলাদেশের কোনো মুসলমান পড়াতে পারে নাই। সারা জীবন যে পাকিস্তানকে ঘৃণা করেছো, পাকিস্তানের একজন ব্যক্তি সে পড়াইছে। কথা কেন? জোরে বলেন। এই জন্য কয়দিনের দুনিয়া, কয়দিনের পাপিয়া থেকেও শিক্ষা নেন, পাপিয়া থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কয়েকদিন আগে তো আপনাদের কেউ কারো না কেউ আত্মীয় ছিল, কিন্তু তার প্রথম পরিচয়টা হচ্ছে পাপিয়ে যে দলের হোক, আমরা দলকে গালি দেব না, সন্ত্রাসী। এর প্রথম পরিচয় সে হলো একটা সন্ত্রাসী, সে দলের নয়, সন্ত্রাসীর কোনো দল নেই, জাতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই, ও একটা সন্ত্রাসী, টেররিস্ট। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আসেন আমার ভাইরা, এই জন্য বলছে তোমার পরীক্ষাটা খুব দ্রুত বেগে চলে আসবে। এই পরীক্ষাটা আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের রেডি হওয়ার দরকার আছে না নাই? শর্ট করে বলতে হয়, অনেক লম্বা কথা। আমার ভাইরা, যখন আব্দুল্লাহ ইবনে সামির পরীক্ষা উত্তীর্ণ, পরীক্ষা কেমনে চলে আসলো? আব্দুল্লাহ ইবনে সামির যখন ওই এলাকার মাঝে প্রসিদ্ধ হয়ে গেল, এলাকার মানুষ যখন তাকে চিনে ফেলে দিয়েছে, আর ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা ওর একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীটা কি করেছে? মন্ত্রীটা অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ হওয়ার কারণে ওই মন্ত্রী অন্ধ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সামিরের কাছে যখন চলে এসেছে, বলে আমার চক্ষুটাকে তুমি ভালো করে দাও। যখন তার চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে সুন্দর করে আল্লাহর ওয়াস্তে তার চোখটা ভালো করে দিয়েছেন কে?
সে বলছে বারবার একটা কথা বলেছি, আমার কোনো ক্ষমতা নাই, আমি তো ভালো করি না, আমার আল্লাহ তাকে ভালো করে দেন, আমার কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন, এই জন্য ভালো হয়ে যায়। যখন ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা এর মন্ত্রী যখন ভালো হয়ে গেছে, মন্ত্রীর খবরটা যখন ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা বাদশার কাছে চলে গেছে, বাদশা বলছেন, মন্ত্রী রে, তোর চোখটা ছিল অন্ধ, তুই কেমনে চোখ পাইলি? এইবার বাদশার কাছে মন্ত্রী বলে, বাদশা রে, এই দেশের মাঝে এমন একজন বালক আছে, যেই বালকের কাছে যেই যায় তার চোখটা হাত বুলিয়ে দিলে চোখটা ভালো হয়ে যায়। বালককে যখন ধরে নিয়ে আসা হলো, বালককে বলা হচ্ছে, বাদশার মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো যে আমি তোর চোখ ভালো করে দিয়েছি তাই না? আমি তোর রব। বলে, লা বাল রব্বি, কিসের তুই রব? তুই আমার রব না, বরং রব্বাকাল্লাহ, আমাদের রব হচ্ছে আমার আল্লাহ। বলে, আল্লাহু আকবার। মন্ত্রী বলতেছে যে, মন্ত্রী আসছে, কয় আমি তোমাকে ভালো করে দিয়েছি তাই না? তোমার চোখ ভালো করে দিয়েছি। যেমন বলেছিল না যে ফেরাউন বলে, কি বললো যে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। ওই সময় ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা কয়, আমি তো তোমার চোখ ভালো করছি। বলে, না, তুমি আমার রব না, আমার রব কে? বরং আমার রব আল্লাহ, তোমারও রব সেই আল্লাহ। এই কথা যখন বলছে, আর কি সার আছে, সাথে সাথে তাকে ধরে ফেলেছে। ধরে ফেলে এমন করেছে মন্ত্রীকে, যে বলে মন্ত্রীকে ধরেছে। আর এই কথাটা প্রকাশ পেয়ে গেছে ওই যে ঈসাই বংশের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ধর্মের অনুসারী যে দরবেশ ছিল, তাকে দাঁড় করিয়ে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। মন্ত্রীকে এবং ঈসাই দরবেশকে করাত দিয়ে দুই টুকরা করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এই ষড়যন্ত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে করাত দিয়ে কেটে ফেলে। আগের যুগে করাত দিয়ে, আর এখনকার যুগে, আর এক সময় ছিল ফাঁসি দিয়ে, এক সময় ছিল শুলে দিয়ে, আর এখনকার যুগে কি দিয়ে? কথা কয় না কেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে আছে কথা কয় না কেন? আছে। একই জিনিস, মানুষ মারা আগে করতো কেওড়াত দিয়া, তারপরে শুল দিয়া, তারপর তলোয়ার দিয়ে, আর এখন হলো আরেকটা আছে, কথা বলেন আরেকটা কি? কথা বলেন, গুলি দিয়ে। আছে না নাই? আমার ভাইরা, তাহলে আগেরও বাদশা ছিল, এখনকারও বাদশা আছে, একটু মিলিয়ে নেন। আমি অনেক প্রতিকূলতার মাঝে কথা বলছি, তাফসীর করছি, খেয়াল করেন। এই সময় ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা ছোট্ট বাচ্চাকে যখন আব্দুল্লাহ বিন সামিরকে ধরে ফেললো, ধরে ফেলার পরে বলতেছে, তুই যার কাছ থেকে দিন শিখেছিস, আমি তাকে তো মেরেই ফেলেছি, সত্যি করে এখন কথা বল। ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বার পিড়াপিড়িতে যখন তার সেই যার কাছে শিক্ষা অর্জন করেছে, কথা বলে ফেলার পরে মরে গেছে, লোকটাকে মেরে ফেলে দিয়েছে। এবার বলে ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা বাদশা বলতেছে, এবার তোর পালা, আমি তোকেও রাখবো না, দুনিয়া থেকে তোকেও বিদায় করে দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। এইবার কি করা হলো? তাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, আব্দুল্লাহ ইবনে সামিরকে বিদায় করবে। তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যখন রেখে দেওয়া হয়েছে, পাহাড়ের উপরে রেখে দেওয়া হলো। আর রেখে দেওয়ার পরে পাহাড় তখন কি হলো? থরথর করে কেঁপে উঠলো। পাহাড় কেঁপে যখন ধ্বংস হয়ে গেল, তারা সবাই মরে গেল, পড়ে গেল। আর ওই আব্দুল্লাহ ইবনে সামির সুন্দর করে আবার বাদশার কাছে চলে এসে বলতেছে, তুমি আমাকে মারতে পারবে না, আমার রব আমাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। বরং তোমাকে দিনের দাওয়াত দেই, তুমি বরং পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি তোমাকে সেই দিনের দাওয়াতটা দিচ্ছি। এই দিনের দাওয়াত দিয়ে দাও। এই চাচা, হ্যাঁ চাচা, ট্যাঙ্কি হিট কি উঠেছে? একসাথে সবার ট্যাঙ্কি হিট হওয়া যাবে না। আস্তে আস্তে করে আস্তে আলোচনার ইতি টানবো, ধীরে ধীরে চলে যাচ্ছি। বলতে বলতে কিন্তু অলরেডি 11টা বেজে 42 মিনিট হয়ে গেছে। আর 20 মিনিট 18 মিনিট বললে 2 ঘন্টা হয়ে যাবে। দোয়া করে দেন নাকি? চলবে? এই আলোচনা কি কমপ্লিট করতে চান? তাফসীর থেকে শুনতে চান? আরো অনেক মজার কথা আছে, সামনে আছে ঈমান আমলের আলোচনা, সামনে অনেক কথাই আছে, বলবো আমি। দেখেন আজকে কল্পনা না, গলাটা চাপ পড়ে গেছে, ভার হয়ে গেছে, সবকিছু মিলে আমি একটু কষ্ট পাচ্ছি। তা এইজন্য উঠেন না, একসাথে আমরা যাবো, না কি বলেন? হ্যাঁ, কষ্ট নাই তো? দুই একজন যাবে, পেশাব করে আবার আসবেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসেন, আবার একসাথে যাবো। যাওয়া যাবে না, কারণ এই সিরাজগঞ্জ অঞ্চলের মানুষ কোরআন প্রেমিক, তাফসীর প্রিয় মানুষ। কথা কোন ঠিক কিনা? ভাই একটু সাউন্ড বাড়ায় দাও তো। তাবারক আছে নাকি? হ্যাঁ, ও বাবা, আমার পর আরেক বক্তা আছে, আল্লামা তাবারকুল্লাহ জিহাদি। তাবারক শুন খাবেন না? গরম গরম সে তাবারক খায়া বাড়িতে বিদায় হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? তো অনেক বক্তা আছে, সে তাবারক খাওয়া লাগবে, ঠিক কিনা? আমরা যাবে না কেউ ইনশাআল্লাহ। আমরা কারাকর্ষণে বসবো।
আমি চেষ্টা করছি যত দ্রুত শেষ করা যায় তত আমার জন্য ভালো, কণ্ঠ আরাম পাবে, যায় বাসায় ঘুমাতে পারবো, একটু কণ্ঠ ঠিক হবে। কথা কোন ঠিক কিনা? এপ্রিল মাসের 18 তারিখে নরেন্দ্র মোদীর দেশ, ওই হিন্দু দাদা যাইতে পারবে কিনা আল্লাহ জানে, মেদিনীপুর মাহফিল আছে এপ্রিলে 18 তারিখে মাহফিল শেষ হবে। এখন আল্লাহ জানে ইমিগ্রেশন আমাকে ধরবে কিনা। যদি খালি দেখে যে হুজুর যে হারে ওয়াজ করতেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ইউটিউবে তো আছে, খালি যদি ক্লিক করে দেখে যে হুজুর করবে এই শামসু তাড়াতাড়ি কোপারের জন্য আয়, হুজুর পাইছি, কই ও শামসু কোপাচ্ছ, কোপাও, হেলমেট পরে কোপাও। কথা কয় না জোরে বলেন? কোপায়া সাইজ করবে, কোন বিচার আছে ওর কাছে? কত ফেলানিকে মাইরা ফেলায়া দিল, কিচ্ছু বিচার নাই। নরেন্দ্র মোদীর কাছে কোনো বিচার আছে? শামসু কোপায়া সাইজ করবে। এজন্য আমার তো দিলের মধ্যে ভয় আছে, শামসুর দেশে যে যাবো, যদি শামসু কোপায়া সাইজ করে তা তো মুসিবত। কথা কয় না কেন? অত ভাই নিজের দেশে থাকি, আমার দেশে দিনের প্রচার করি, তোর দেশ থাক, তবে যেদিন যুদ্ধ বাজবে সেই দিন আমরা শামসুর উপর কাল্লা কাটবো। কথা কোন ঠিক কিনা? একেবারে গর্দন উড়ায় ফেলবো, তোর একেবারে হরে কৃষ্ণ হরে রাম তোর ঢুকায় দেব। কথা কয় না? জোরে বলেন? তিতুমিরের বাঁশের কেল্লা থেকে বাঁশ দিয়ে পিটাইয়া সাইজ করব। কথা কন? তোদের আছে পারমাণবিক বোমা, আমাদের পারমাণবিক বোমা লাগবে না, তিতুমিরের বাঁশের লাঠি দিয়ে সাইজ করব। কথা কয় না কেন? আমার ভাইরা রাজি আছেন না নাই? হ্যাঁ, আজকে এইভাবেই শুনেন। এখন সামনে আগাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক আগে 70 বছর আগের আলোচনা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আব্দুল ইবনে সামিরকে কি করা হলো? এবার বাদশা বলছে, হায় রে তোর রব তোকে মারতে দিচ্ছে না। এবার বুঝতে পেরেছে পাহাড় দিয়ে মারা হবে না। এবার সমুদ্রের মধ্যে নিয়ে যা, গভীর সমুদ্রে জাহাজের মধ্যে করে নিয়ে অথবা নৌকার মধ্যে করে নিয়ে গিয়া ওকে সমুদ্রের মধ্যে ফেলে দে। ওরা চক্রান্ত করে, আর আমাদের চক্রান্ত থেকে বাঁচানোর মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা ডিপেন্ডেবল হব কার উপরে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আব্দুল ইবনে সামির কি করলেন? আল্লাহর প্রতি ডিপেন্ডেবল হয়ে গেলেন। তিনি বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ। যখন তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ গো, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা। ইয়া রাব্বুল আলামিন, হে আমার রব, এদের যেভাবে ইচ্ছা তুমি আল্লাহ এদের কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, এদের হাত থেকে আমাকে রক্ষা করো যেভাবে তুমি চাও। আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা, যেভাবে তোমার পছন্দ তুমি এদের হাত থেকে আমাকে নিরাপত্তা দান করো। আল্লাহ কি করলেন? থরথর করে কেঁপে উঠলো। ওই সমুদ্রের ভিতরে ওইটা ডুবে গেল, ওদের নৌকা ডুবে গেল, আর সবগুলো মরিয়া শেষ। আর এদিকে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলো আব্দুল ইবনে সামির দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না? কিরে আমাদের পানিও খায় না। কথা কোন ঠিক কিনা? আমরা তো সেই সিংহের জাতি, আমরা তো ভয় করি না ও নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প। আমরা সেই জাতি। আব্দুল হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গিয়ে 60,000 সৈন্যবাহিনীকে বলছেন, ও আমার সেনাবাহিনীর লোকেরা শোনো, ইসলামটা কি তোমরা কি এই মাত্র এই সমুদ্রের এপারে রাখতে চাও নাকি ওপারেও নিয়ে যেতে চাও? সমস্ত 60,000 সৈন্যবাহিনী বলছে না, সমুদ্র পাড়িয়ে দিয়ে, উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলের ওপারেও ইসলাম নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই ওই পারে যখন নিকশ কালো আধার ভেদ করে রাতের যাত্রীর বেলায় অন্ধকার অমাবস্যার রাত, সেই সময় সমুদ্রের ভিতরে বাতাস বইছে, উত্তাল তরঙ্গ, ওর মধ্যে 60,000 সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়লো, ওই পারে পার হয়ে গেল। একটা ঘোড়া একটা সৈন্যবাহিনী এদিক ওদিক হারায় নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলিম জাতি, আমাদের সাহায্য করেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুমিন যদি হয়ে যায়, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু, অবশ্যই মুমিনদের কোনো ভয় নাই, চিন্তা নাই। মুমিনরা সফল কাম হবে, কিন্তু সফল হতে হলে পাকা মুমিনদার হতে হবে, পাকা ঈমানদার হওয়া লাগবে। এজন্য আমার ভাইয়েরা, আব্দুল ইবনে সামিরের মতো ঈমানদার হলে পরে আমাদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? আব্দুল ইবনে সামির যখন
সমুদ্রের মধ্যে হেঁটে এসে আবার যখন চলে এসেছেন, এসে আসার পরে তাকে দাওয়াত দিচ্ছে, তুমি আমাকে মারতে পারবা না, যদি তুমি আমাকে মারতেই চাও তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি বিশাল একটা সমাবেশের আয়োজন করো, বিশাল সম্মেলনের আয়োজন করো, ওই সম্মেলনের মধ্যে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শুলে চড়ানোর জন্য একটা শুল রেডি করবা, আর তুমি একটা ধনুক রেডি করবা, আমার কাছ থেকে আমি আত্মরক্ষার জন্য যে তীরটা ব্যবহার করি ওই তীরটা নিবা, ওই তীরটা নিয়ে ধনুকের মধ্যে ঢুকায় দিবা আর সুন্দর করে পড়ে নিবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। বিসমিল্লাহ আল্লাহর নামে, রব্বিল গোলাম, এই গোলামের রব, এর নামে যদি সুন্দর করে তুমি তীরটা নিক্ষেপ করো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাহলে আমি মারা যাব, তোমার মনের বাসনাটা পূর্ণ হবে। কিন্তু ওর মনের বাসনা ছিল তোর মতো আল্লাহর গোলামকে মেরে ফেলে দিলে ইসলামটা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। ওর চিন্তা কি, তোর মতো একটা মারলে ইসলাম কি হবে? এরকম আমাদের দেশে কিছু লোকের চক্রান্ত আছে না নাই? দুই একটা হুজুর শেষ করলে দুনিয়া থেকে ইসলাম এখন কোন বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ইসলামপন্থী লোকের সংখ্যা কমছে না বাড়ছে? চীন দেশে চাইছিল চীনের মধ্যে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? দিন দিন ইসলাম কবুল করতেছে, কথা কোন ঠিক কিনা? নরেন্দ্র মোদী নির্যাতন করছে, নরেন্দ্র মোদীর দেশেও হিন্দুরা পর্যন্ত ওর বিপক্ষে চলে যাচ্ছে, ওরা বুঝতেছে যে তোর মতো হিন্দু নরেন্দ্র মোদী, তোকে ঘৃণা করি, তুই পাপিষ্ট, তুই জাহান্নামের কীট, আর এই ধর্মই একটা খারাপ ধর্ম, বাদ দে, আমরা ইসলাম কবুল করে নিলাম। অনেক হিন্দুরা ইসলাম কবুল করতেছে, কথা কোন? সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং, যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রো হয়ে গেছে, এগিয়ে গেছে, প্রত্যেক বছর প্রতিনিয়ত যেই ধর্মে ধাবিত হচ্ছে ইসলাম, যে মানুষগুলো আসছে সেটার নাম হচ্ছে এই ইসলাম, কোরআনের ধর্ম, কথা কোন ঠিক? আল্লাহ ধর্ম, দ্বীন ইসলামের দিকে আগত হচ্ছে মানুষগুলো, চলে আসছে। আমার ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখেন, এ চাইছে একজনকে শেষ করে দেবে তাহলে ইসলাম শেষ হবে, কিন্তু আল্লাহ কয় তুই একটা মারবি 1 কোটি মুসলমান হবে। কথা কয় দেখেন, দেখেন কিভাবে উদ্বুদ্ধ করতেছে আল্লাহ আমাদেরকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে উদ্বুদ্ধ করছে, ভাই একটু সাউন্ড বাড়িয়ে দাও তো, একটু যতটা পারো। এই সময় কি করলেন আব্দুল ইবনে সাবির, এই বালক যখন বলে দিয়েছে, ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা কি করেছে, সে বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করেছে। সমস্ত মানুষগুলো যখন রেডি হয়ে গেছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন সমাবেশের একত্রিত হয়ে গেছে, আর এই সময় ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা তীরটা দিয়া ওই ছোট্ট বাচ্চাকে মেরে ফেলবে, তীরটা যখন ধরেছে আর সুন্দর করে পড়ে নিয়েছে, সে যখন বলছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, মেরে দিয়েছে। যখন এলাকা মানুষ শুনে নিল বিসমিল্লাহ মানে কার নামে, রব্বিল গোলাম, কার গোলাম? রবের গোলামকে যখন মেরে ফেলছে আল্লাহর নামে, তখন সমস্ত মানুষগুলো দেখেছে তার মাথার মধ্যে তীরটা ঢুকেছে। দুনিয়া থেকে ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা মারলো, আর আব্দুল্লাহ ইবনে সাবির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হয়ে গেল আমার ভাইয়েরা। নির্যাতন হবে, কষ্ট আসবে, হতাশ হওয়া যাবে না। আল্লাহ তো জানিয়ে দিচ্ছেন মুমিনদের জন্য পরীক্ষা আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অবশ্যই মুমিনদের পরীক্ষা আসবে, রক্তের পরীক্ষা দিতে হবে, জানমালের পরীক্ষা দিতে হবে। আর ইউসুফ জুনাওয়াজের সামনে আব্দুল ইবনে সাবির সেই পরীক্ষা দিয়ে দিলেন। যখন পরীক্ষা দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে, সেই জায়গার যতগুলো মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ, লক্ষ লক্ষ মানুষগুলো তার সামনে, তারা পড়ে নিল ঈমান আনলো, তারা পড়ে নিল আমান্না বিরব্বি হাযাল গোলাম। সমস্ত মানুষগুলো বলল আমরা বালকটির প্রভুর প্রতি ঈমান আনলাম। আর তখন ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা চিন্তা করে, যে ভয়টা করলাম একজন মেরে ফেললে দিলে ইসলাম শেষ হয়ে যাবে ভাবলাম, কিন্তু যে ভয় করেছিলাম আজকে তো সেইটাই হলো, মারলাম একজন আর সমস্ত মানুষগুলোতে ইসলাম কবুল করে ফেললো। বলেন সুবহানাল্লাহ।
সব মানুষ যখন ইসলাম কবুল করে নিয়েছে তখন কি করবে? তখন সে কি করলো? বিশাল গর্ত খনন করলো, তার সৈন্যবাহিনীদেরকে বলল একটাকে বেঁচে রাখবো না, প্রত্যেকটাকে আসহাবুল উখদুদ এই গর্তের ভিতরে ফেলে দিয়ে তাদের সব মেরে ফেলে দেব। তখন একটা একটা করে ধরে বলে আমার ধর্মের দিকে আয়, ছেড়ে দেব, যদি না আসিস তাহলে কি করব? গর্তে ফেলে দেব। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। একদিনে সেই দিনের ভিতরে যে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আমার ভাইয়েরা, মাত্র কয়েকদিনের ব্যবধানে তিরমিজির বর্ণনা এসেছে, তিরমিজির বর্ণনা হতে ওই দিনে একজন দুইজন নয় ৭০,০০০ মানুষদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। ৭০,০০০ মুসলমানদেরকে আগুনের মধ্যে ইউসুফ জুনাওয়াজ বিন তুব্বা যখন পুড়িয়ে মেরেছে, এই সময় একটা ছোট্ট বাচ্চা কোলের মধ্যে আছে, মা কোলের মধ্যে সন্তানটাকে নিয়েছে আর আগুনের মধ্যে ঝাঁপায় দেবে। এই সময় মা চিন্তা করতেছে, ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে, তার মাকে লক্ষ্য করে বলতেছে, ইউসুফ জুনাওয়াজের লোকগুলো বলতেছে তোর ছোট্ট বাচ্চা তোর কোলের মধ্যে আছে, তুই যাস না, তুই আমার ধর্মটা অনুসরণ কর, তোকে আমরা ছেড়ে দেব। সেই সময় ইতস্তত করতেছিল, হায় রে আমার কলিজার টুকরা মানিককে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেবে, এটা কেমনে হয়, আগুনে পোড়ায় ফেলে। এই কথা চিন্তা করতে করতে এই সময় ছোট্ট বাচ্চার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবান ফুটিয়ে দিয়ে বলছেন, ছোট্ট বাচ্চা সুন্দর করে ছোট বাচ্চাটা বলে ফেলছে, ইউসুফির বলতেছিল সুন্দর করে, ইউসুফির ইয়া উম্মা ফাইন্নাকি আলাল হক। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মা ইসমির ধৈর্য ধারণ করো। ইয়া উম্মা, হে আমার মা, ইয়া উম্মাহু আমার মা, ফাইন্নাকি আলাল হক, জেনে রাখো তুমি কিন্তু সত্যের উপরে টিকে আছো। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা তুমি মরে যাবে না, তুমি জেনে রাখো ওইটা আগুন নয়, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবা, ওইটাই হলো জান্নাত। ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে তুমি এপারে তোমার মৃত্যু হবে আর ওই পারে শহীদি মর্যাদা পেয়ে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে 4টা শিশু ছোটবেলায় মায়ের মুখের, ছোটবেলায় মায়ের কোলের মধ্যে থেকে কথা বলেছিলেন, তার মধ্যে একটা হলো আসহাবুল উখদুদ। এই ছোট্ট বাচ্চাটা কথা বলেছিলেন, মায়ের কোলের মধ্যে সাক্ষ্য দিয়েছিল সত্যের। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কোলের মধ্যে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কোলে ছিলেন, হযরত মারইয়ামের কোলের মধ্যে যখন ছিলেন তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের শরীরের পরীক্ষা, মায়ের শরীরের সাক্ষ্য দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারটাকে, 3 নাম্বার হচ্ছে একজন দরবেশ বলা যেতে পারে, বুজুর্গ ব্যক্তি, নাম জুরাইস। জুরাইস ছোট্টবেলাতে তার মায়ের পেট থেকে বের হয়ে এসে সাক্ষী দিয়েছিলেন, একজন সত্যবাদী লোকের পক্ষে সাক্ষ্য দিয়ে তার সতীত্বের, তার ইজ্জতের হেফাজত করেছিল, তার ইজ্জত হেফাজত করেছিল একটা ছোট্ট বাচ্চার মুখের বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথাটা একটু বলা দরকার, বলতে চাই, কারণ এর সাথে মায়ের কিছু কথা ঘটনাটা সম্পৃক্ত হয়েছে। বলবো? কষ্ট পাচ্ছেন না তো? রাগ পাচ্ছেন? আমার ভাইয়েরা, অল্প সময় বিদায় হয়ে যাব। তাফসীরের এই পর্যায়ে যে বিষয়টা এসেছে সেটা হলো, আজকে আমরা যে পর্যায়ে এসেছি এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে, এই আয়াতের শিক্ষাগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার ভাইয়েরা, তো এই প্রাসঙ্গিক এই আলোচনাটা আসলে এজন্য আমি এটা বলতে বাধ্য হচ্ছি। বলছি, মা আমাদের দুনিয়া থেকে বিদায় হবে সবারই। অনেকের মা চলে গেছেন, বাবা চলে গেছেন, কিন্তু জানেন কি, মায়ের 2টা কথাই কবুল হয়। একটা, যদি আপনি মায়ের জন্য দোয়া, মা যদি আপনার জন্য দোয়া করে সেটাও কবুল, যদি বদদোয়া করে সেটাও আছে না নাই? দোয়া করেছিল মা, আমাদের বাংলাদেশের একটা কাহিনী আছে, নাম কি বায়েজিদ বোস্তামি, আছে না নাই? বায়েজিদ বোস্তামির দোয়া কবুল হয়েছে, হয় নাই? মায়ের দোয়া কবুল হয়েছে। আরেকজন যিনি কাবা ঘরের ইমাম, তার মাও তার জন্য দোয়া করেছিল, কবুল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা প্রমাণ, হযরতে মুসা পয়গম্বরের জামানায় একজন কসাইয়ের মা, বুড়ো মানুষ, দোয়া করেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে জান্নাতি হয়েছিল একজন কসাই। কার দোয়ায়? কথা কেন? মায়ের দোয়ায়। এই কথাগুলো, এই হাদিসগুলো, এই আলোচনাগুলো হচ্ছে মায়ের দোয়ার পক্ষে, ঠিক কিনা? এবার মায়ের দোয়ার বিপক্ষে দোয়া, মানে বিপদগামী, যেটা মানে মা দোয়া করে কিন্তু আমাদের বিপদে ফেলে দেয় দোয়াগুলো, বদদোয়াগুলো, সেটা একটা জানায় দেই। আসুন সেটা কি। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, বদদোয়া করেছিল তার মা। জুরাইজ রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছে। জুরাইজ নামাজ পড়ি, নফল নামাজ পড়তেছে।
আর জুরাইজের মা পেছন দিক থেকে দেখতেছে, বলে জুরাইজ রে মা, বাবা আমার কথা শোন। জুরাইজ সিদ্ধান্ত নিয়েছে আমার আগে হলো নামাজ, তারপরে আমার মা, নামাজটা শেষ করব, আমার মায়ের কথা শুনবো, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সিদ্ধান্তটা ছিল ভুল। আর জুরাইজের মা তখন অভিশাপ দিল, বাবা রে আমি তোকে ডাকলাম, আমার কথা শুনলি না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি তোর যেন বেশ্যা মহিলার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত মৃত্যু না হয়। এই দোয়া বদ্ধটা কবুল হয়ে গেল আল্লাহর কাছে। জুরাইজ যখন অনেক দিন অতিবাহিত হয়ে গেল, জুরাইজ সুন্দর করে ইবাদত করছিলেন, তার একটি ইবাদতখানা ছিল, আর ইবাদতখানার মধ্যে ইবাদত করছিলেন। এলাকাবাসী সবাই জুরাইজকে ভালোবাসে। জুরাইজ এমন একটা পর্যায়ের মানুষ হয়ে গেছেন, এলাকার প্রত্যেকটা মানুষ তাকে বুজুর্গ ব্যক্তি মনে করে, পীর সাহেবের মতো ভক্তি করে, আর তার ইবাদতখানার মধ্যে ইবাদত করে। এই সময় একজন বেশ্যা মহিলা এসে দরজায় নক করে বলে, জুরাইজ রে আমি তোমার সঙ্গে জেনা করতে চাই, তোমার সঙ্গে অনৈতিক কার্যকলাপ করতে চাই। আর হযরতে সে সময় জুরাইজ বলছিলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নিজের উপরে জুলুম করব না, দূর হয়ে যায়, দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে দূর হয়ে চলে এসেছে। আর ওই বেশ্যা মহিলাটা ওই উঁচু পাহাড়ের নিচে চলে আসে, একটা রাখালকে পেয়ে যায়, রাখালের সঙ্গে জেনা করে, আর পেটের মধ্যে বাচ্চা চলে আসে। আর নির্দিষ্ট সময়ে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই বাচ্চাকে নিয়ে এসে বলতে থাকে এলাকার মাঝে, তোমরা যাকে পরহেজগার মনে করো, বুজুর্গ ব্যক্তি মনে করো, ওই জুরাইজ একটা বদমাইশ, ওই জুরাইজ একটা ভণ্ড, আমার সঙ্গে জেনা করেছে। আর জেনা করার কারণে তার পেটের বাচ্চা আমার পেটে, তার সন্তানটা আমার পেটে, এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটা জুরাইজের সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। এলাকাবাসী তার মসজিদকে ভেঙে দেয়, যে জায়গায় ইবাদতখানাকে ভেঙে দেওয়া হয়, তাকে অপমান অপদস্থ করা হয়, সব লোকগুলো একত্রিত হয়েছে, তার বিচার হবে। এইবার জুরাইজ বলতেছে, আমার কথা শোনো, আসলে আমি কোনো অপরাধ করি নাই। একটা মেয়ে মানুষ যখন কথা বলে, কোন এমপির বিপক্ষে যদি কোনো কথা থাকে, দেশের অর্ধেক মানুষ চিন্তা করবে, যদি কিছু নাই হয় তাহলে এই মহিলাটা কেন বলবে। মেয়েদের চক্রান্ত বড় মারাত্মক কঠিন। কে বলেছে? আল্লাহ বলছে পরে, আগে কে বলছে? আজিজ মিশর, মিশরের কে? বাদশা। মিশরের বাদশা বলে, হাই হাই রে, তুই আমার বউ, আমার সামনে ল্যাংটা উলঙ্গ হয়া ইউসুফের প্রতি অপবাদ দেশ, তুই ল্যাংটা আগে, ইউসুফ তো ল্যাংটা হয়ে আছে, ইউসুফ তো কাপড় পরে আছে, তো তুই কে ল্যাংটা? তুই যদি এত ভালো হবি, তুই ল্যাংটা কে? কথা কয় না কেন? তো ইউসুফ আজিজ বুঝতে পারছে, ইউসুফ বুঝতে পেরে বলতেছে, কি বলতেছে জানেন? ইন্না কুন্না কাইদা আসিব, হাই রে, নারীদের চক্রান্ত বড় মারাত্মক ভয়ানক। ও জানতো ইউসুফ নির্দোষ, কিন্তু নারীর চাপে পইরা চিন্তা করতেছে, আমি হলো প্রধানমন্ত্রী, আমার বউ হলো এই কাম করছে, এটা যদি দেশের মানুষ জানে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার। কথা কয় না কেন? অতএব ইউসুফ তুমি জেলের মধ্যে যাও। ইউসুফ কয় যে আমার জেলখানাই ভালো। সুবহানাল্লাহ কবেন না? যে নিজের সতীত্ব হেফাজতের জন্য ওই রকম জুলাইখা মার্কা মহিলার চাইতে, তার সাথে প্রেম করার চাইতে আমার জেলখানাটা কি ভালো, ওটাই আমার উত্তম। এখন বলেন, পৃথিবীতে একটা গল্প আছে, কথায় কথা বলবো, এটার সাথে একটা সব বলবো। বলে প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবি গো, আছে না নাই? জেল খাটিল তবু প্রেম সারলো না দরদি, প্রেমের জমরা জলে ডুবে না, আছে না নাই? এখন এর সাথে মারাত্মক একটা খারাপ কথা। এখন বলেন তো, প্রেম ইউসুফ করেছিল সেই কারণে জেল খাটতে না করার জন্য? ইউসুফ যদি প্রেম করতো তাহলে কি জেল খাটতে হতো? বরং ইউসুফ প্রেম না করার জন্য 10 বছর জেল খাটছে। বলেন ঠিক কিনা? আজকে এরকম বাংলার ইউসুফ আছে, প্রায় 10 বছর জেল খাটতে হচ্ছে। এরকম ইউসুফ যদি এই এরকম জুলাইখার কথাগুলো মানতো, তাহলে জেল খাটতে হইতো না। আজও ওই জুলাইখার মতো এরকম জুলাইখা পৃথিবীতে পাওয়া যায়। কথা কোন আছে না নাই? আর এরকম হক কথাগুলো কইতে গেলেই বেজার হয়ে যায় বন্ধুরা। কথা কয় না কেন? আল হাক্কু মুরুন, সত্য কথা সবসময় তিতাই লাগে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন করে শরীয়তের হেফাজত করেছিলেন, তিনি জুরাইজ সে কথাটাই বললেন যে আমি কি করলাম? আমি তোমার সাথে জেনা করি নাই, অবিচার করি নাই, খারাপ কাজ করি নাই। এই সময় জুরাইজ আল্লাহকে সাক্ষী রেখে বললেন, ওই এলাকাবাসী তোমরা শোনো, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি ওর সাথে অনৈতিক কার্যক্রম করি নাই, আমার আল্লাহ সত্য, আমি সত্যি কথাটাই বলি। ইশারা করলেন নখ দিয়া,
আমি যদি সত্য কথা বলি, এই ছোট্ট বাচ্চাটা আমার সতীত্ব, আমার ইজ্জতের হেফাজতের, ইজ্জতের কথাটা অবশ্যই প্রমাণ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ গো, এই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে তুমি সুন্দর করে আমার ইজ্জতের প্রমাণটা দেখিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমাকে নির্দোষ প্রমাণ করো। ছোট্ট বাচ্চা তখন মুখ দিয়ে বলতেছে, এলাকাবাসী শোনো, আমার মা হলো একজন খারাপ মানুষ, সে অনৈতিক কার্যকলাপ করেছে রাখালের সঙ্গে। এইরকম জুরাইজ এই কাজটা করে নাই। জুরাইজ নির্দোষ। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকাবাসী তাকে বলছে, এলাকাবাসী বলছে যে আমরা তাহলে মাফ করে দেন আমাদেরকে, এই এলাকার আমরা সুন্দর করে সোনা দিয়ে মসজিদ বানায় দেব। বলছে না, সোনা দিয়ে বানাতে হবে না, তোমরা যদি কাদা মাটি দিয়ে বানায় দাও তো ঠিক আছে, বানায় দাও। আমার ভাইয়েরা, তখন জুরাইজ একটা কথা বলেছিলেন যে আজকে এই মায়ের সাথে খারাপ আচরণের জন্য আমার মা অভিশাপ দিয়েছিল, যার কারণে বেশ্যা মহিলার সঙ্গে আমার দেখা হয়েছে, তার দ্বারা অপমান অপদস্থ হয়েছে। তোমরা কোনোদিন মায়ের সঙ্গে অন্যায় বিচার কইরো না। মা বলে শুনবা। এই হাদিস থেকে রাসূলের মুখনিসৃত বাণী থেকে শিক্ষা এটাই পাওয়া যায়, নফল নামাজ পড়ছেন, মা যদি ডাক দেয়, নামাজ পড়ে মায়ের ডাক আগে, মায়ের কথা শোনা ফরজ। সুবহানাল্লাহ। নফল নামাজের চাইতেও মায়ের ডাকের সওয়াব, মায়ের ডাকের কথা মানাটা ফরজ। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে সামির কি করলেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অনেকগুলো মানুষ যখন ইসলাম কবুল করে নিয়েছে, যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে সামির তো চলে গেছেন, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সামিরের একটা ঘটনা রয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে এলাকার মাঝে আব্দুল্লাহ ইবনে সামির মারা গেছেন, সেই জায়গায় যখন খনন কাজ করা হচ্ছিল, মাটি খনন করা হয়, যখন নহরের জন্য খনন কাজ করা হচ্ছিল, সেই জায়গায় খুঁড়তে গিয়ে দেখা যায় একটা লাশ বের হয়েছে, যে লাশটার শরীরের কোনো অংশ কোনো পোকামাকড়ে খায় না। লাশটা তীর বিদ্ধ হয়েছে, বিদ্ধের দাগটা ওখানে রয়ে গেছে। হাতটা এইভাবে আব্দুল্লাহ ইবনে সামির এইভাবে দিয়ে আছে, হাতটা যখন হাতটা টান দিয়েছে, ওই ছিদ্র থেকে তাজা রক্ত বের হওয়া আসা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সামিরের হাতটা আবার সে সময় আব্দুল্লাহ ইবনে সামিরের হাতটা লাগিয়ে দেওয়া হয়, হাতটা লাগিয়ে দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুকের কাছে যখন সংবাদটা পৌঁছে যায়, হযরত ওমর ফারুক বলছেন, ওই জায়গায় সুন্দর করে তাকে দাফন করে দাও, ওই জায়গায় আর খননের কাজ চালাও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে মাযহারি 418 নম্বর পৃষ্ঠায় সে এই ঘটনাটা রয়ে গেছে। আপনাদেরকে তথ্যবহুল কিছু কথা বলার চেষ্টা করলাম। তাহলে এই পৃথিবীতে একজন শহীদ যে মরে না, বাল আহইয়া, তারা কি পৃথিবীতে বেঁচে থাকেন, মানে তারা দুভাবে বেঁচে থাকে, মানুষের মাঝে বেঁচে থাকে। তারা কিভাবে? তাদের কথাগুলো পৃথিবীতে চলতে থাকে, মরার পরে তারা রিজিক প্রাপ্ত হয়ে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। সুবহানাল্লাহ বলে। সেজন্য আমরা আসুন না এই আয়াতে কারিমা থেকে, এই সূরা বুরুজ থেকে শিক্ষা নেই। শিক্ষাগুলো কি? অত্র আয়াত এর শিক্ষা হচ্ছে, যে সময় নাজিল হয়েছে মক্কায় নির্যাতিত মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসাই দরবেশ মন্ত্রীকে 2 খণ্ড করা হয়েছে, তবুও তারা ঈমান ছাড়ে না। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ঈমান হারাজ হওয়া যাবে না। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু ঈমান ছাড়বো না। তারপরে কি হলো? তৃতীয় নাম্বার শিক্ষা হলো আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিদ। রাসূল বলেছেন সর্বোত্তম জিহাদ হচ্ছে সুলতানের সামনে, বাদশার সামনে হক কথা বলা। এটা আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আসেন তৃতীয় চতুর্থ নাম্বার শিক্ষা। সেই শিক্ষাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে, লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো তোমরা আল্লাহর সাথে শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে মেরে ফেলে দেওয়া হোক অথবা আগুনে পুড়িয়ে ফেলে দেওয়া হোক, ৭০,০০০ মানুষ একদিনে আগুনে পুড়ে মরেছে, কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করে। এখান থেকে শিক্ষা হচ্ছে কখনো শিরক করা যাবে না, আমরা শিরক করব না। এই হাদিসটা আহমদ মিশকাত শরীফের 914 নম্বর হাদিস। এখান থেকে আমরা শিক্ষা নিলাম। বাদশা বলল, যে ভয়ে আব্দুল্লাহ বিন সামিরকে মেরে ফেললাম, কিন্তু আব্দুল্লাহ বিন সামিরকে মারলাম, সেই ভয় হলো এই পৃথিবীতে সুন্দর করে দিনটা টিকেই থাকলো। আমার ভাইয়েরা, আসুন আমার আলোচনাকে আমি এখানে ইতি টানলাম। খাব্বাব খোবাইল যেভাবে, বেলাল যেভাবে জীবন দিয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদের তামান্না নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় হতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে কোরআনী শাসন। চান কিনা? আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে কোরআনী শাসন। জোরে বলেন ঠিক কিনা?